আচ্ছা, সো রিলেশন অ্যালজেব্রার মধ্যে আমরা ফার্স্টে দেখছিলাম হলো এসকিউএল। এসকিউএল দিয়ে আমরা বিভিন্ন ধরনের কুইরি লিখতাম, যেটা আজকে আমরা দেখলাম কতগুলো। সেই কুইরিগুলো আমরা আবার রিলেশনাল মানে ফর্মাল ল্যাঙ্গুয়েজ কীভাবে লেখা হয় ওটা তো ছিল মানে কোনো স্পেসিফিক করে আমি লিখতাম না, মানে কী প্রসিডিউরে এক্সিকিউট হবে, কি অর্ডার এক্সিকিউট হবে, মানে অপারেশনগুলো যে লিখতাম সেগুলো কোনো অর্ডার ছিল না। আমি জাস্ট আমার নিজের কাইন্ড অফ একটু হায়ার লেভেলের ল্যাঙ্গুয়েজ আমি লিখতাম, ঠিক আছে? যে আমি বলতাম সিলেক্ট ফ্রম সামথিং, তারপর এই কন্ডিশন হলে এই কাজগুলো হবে। কিন্তু এই যে আমাদের এখানে এই যে কোন কাজটা আগে হবে, কোন কাজটা পরে হবে, এই কাজগুলো, ঠিক আছে, অথবা কি অর্ডারে হবে, এই জিনিসগুলো আমরা কিন্তু অনেক কিছু এখানে ডিফাইন করতাম না। অনেক কিছুই আমরা এক্সপ্লিসিটলি ডিফাইন করতাম না, আমরা ইমপ্লিসিটলি আমরা চিন্তা করতাম যে এগুলো ডিফাইন করা আছে। তো এই জিনিসগুলো আমরা রিলেশনাল কুইরি দিয়ে আমরা কাজগুলো করতাম। সো আমাদের এখানে মেইনলি 6 ধরনের রিলেশনাল কুইরি দেখছিলাম। একটা হলো সিলেক্ট, যেটা সিগমা দিয়ে করা হয়। দেন সিলেক্টের ভিতরে সিলেক্টের স্ট্রাকচারিক্যাল করছিল সিলেক্ট, এখানে প্রেডিকেট, আর এখানে রিলেশনটা, মানে এখানে যে কুইরিটা লিখতাম আর এখানে কন্ডিশনটা দিতাম। সো এই যে হোয়ার ক্লোজের কাজটা আমরা এটা দিয়ে করতাম। আর যদি কোনো অ্যাট্রিবিউট আমরা যদি সিলেক্ট করতে চাই, ফর এক্সাম্পল আমার স্টুডেন্ট টেবিল আছে, স্টুডেন্ট টেবিলের মধ্যে নেম আর আইডিটা আমি জাস্ট শো করতে চাই, তাহলে কি করতাম? প্রজেক্ট। তো প্রজেক্ট দিয়ে আমি পার্টিকুলার ওই কোন অ্যাট্রিবিউটগুলো আমি শো করতে চাই সেই অ্যাট্রিবিউটগুলো আমি দিই। আর ইউনিয়ন সেট ডিফারেন্স যে আমার যদি পার্টিকুলার দুইটা সেটের মধ্যে আমি যদি ইউনিয়ন করি, তাহলে যে ইউনিয়ন আমাদের নর্মাল যে সেটের অপারেশনগুলো, সেই অপারেশনগুলো আমরা ইউনিয়ন আর ডিফারেন্স দেবো করি। আমরা ইন্টারসেকশনটা দেখছিলাম যে ইন্টারসেকশন ডিফারেন্স দিয়েই ইমপ্লিমেন্ট করা হবে, ঠিক আছে? এরপরে দেখছিলাম কার্টেশিয়ান প্রোডাক্ট। কার্টেশিয়ান প্রোডাক্ট দুইটা টেবিলকে কাইন্ড অফ জয়েন করা, ঠিক আছে? তো ওইটার মধ্যে কি হতো যে প্রত্যেকটা রোর সাথে আরেকটা টেবিলের প্রত্যেকটা রো অ্যাড হয়ে যেত। আফটার দ্যাট আমরা যে সিলেক্ট অপারেশন দিয়ে, তখন যে সিলেক্ট অপারেশন দিয়ে আমরা সিলেক্ট করতাম যে কোনগুলো রোগুলোকে নিব, বাকি যে রোগুলোকে বাদ দেওয়ার সেটা পার্টিকুলার কন্ডিশন দিয়ে আমরা সেটাকে বাদ দিতাম। ফর এক্সাম্পল আমাদের যদি আমি ডিপার্টমেন্ট আর যদি ইনস্ট্রাক্টর টেবিলে জয়েন করতে চাই, তাহলে ডিপার্টমেন্ট নেম দিয়ে ওই যেটা কমন অ্যাট্রিবিউট সেটা দিয়ে আমি জয়েন করতাম। অ্যান্ড রিনেম যে আমি যদি কোনো সময় একটা পার্টিকুলার টেবিলকে রিনেম করে রাখতে চাই, অ্যান্ড অথবা জয়েন করে আমি যদি একটা পার্টিকুলার টেম্পোরারি একটা টেবিল তৈরি করতে চাই, টেম্পোরারি একটা কাইন্ড অফ টেবিল না, টেম্পোরারি একটা রিলেশন যদি তৈরি করতে চাই, তাহলে আমরা রিনেম অপারেশন ইউজ করি। তো মোটামুটি আমরা এই 6টাই দেখছিলাম। আরেকটা দেখছিলাম, মনে আছে? আরেকটা টপিক দেখছিলাম রিলেশনাল অ্যালজেব্রা। হ্যাঁ, জয়েন্ট। তো আমরা ন্যাচারাল জয়েন্ট দেখছিলাম যে আমরা দুইটা, যে আমি সেম ফর এক্সাম্পল তোমাদের যে স্কিমা ডায়াগ্রামটা আছে সেখানে যদি আমরা দেখি, সে আমি যদি ইনস্ট্রাক্টর আর ডিপার্টমেন্ট টেবিলকে আমি যদি জয়েন করতে যাই, তাহলে কি আমার কি করতে হবে? ডিপার্টমেন্ট নেম দিয়ে জয়েন করতে হবে। সো আমি যদি এটা আমি যদি জাস্ট আমি ইনস্ট্রাক্টরের নেম আর তার মানে কোন বিল্ডিংয়ে তার ডিপার্টমেন্ট সেটা যদি আমি জানতে চাই, তাহলে কি করতে হবে? আমি সংখ্যা লিখলাম INS, এটার সাথে কার্টেশিয়ান প্রোডাক্ট করতে ডিপার্টমেন্ট টেবিলকে, ঠিক আছে? আমি শর্টলি লিখলাম। তো এখানে তো সবগুলো চলে আসছে, কিন্তু আমি সবগুলো কি নিব? আমার যেই রোগুলোর মধ্যে ইনস্ট্রাক্টরের ডিপার্টমেন্ট নেমের সাথে ডিপার্টমেন্টে যে ডিপার্টমেন্ট নেম আছে সেটা যদি ম্যাচ করে, তাহলে আমি ইউজ করব। তো আমি এখানে সিগমা দিলাম, দেন এখানে INS ডট নেম ইকুয়াল টু যদি ডিপার্টমেন্ট ডট নেম যদি হয়, তাহলে সিলেক্ট করব। এরপরে যদি আমাকে বলতো যে না, সব অ্যাট্রিবিউট না, জাস্ট পার্টিকুলার কিছু অ্যাট্রিবিউট তুমি শো করবো। ফর এক্সাম্পল আমি যদি বলি যে ইনস্ট্রাক্টরের নেম শুধুমাত্র শো করে আর বিল্ডিং, তাহলে আমার কি করতে হবে? এটার উপরে আমার প্রজেক্ট করতে হবে। এবং এখানে বলে দিতে হইতো, মানে আমি এখানে বলে দিতে হইতো যে নেম আর বিল্ডিং, ঠিক আছে? এটা আমার সিলেক্ট প্রজেক্ট কার্টেশিয়ান প্রজেক্ট। এখন এখানে দেখো, এই যে আমরা যে ইকুয়ালিটি করতেছি, এটা আসলে কি যে অ্যাট্রিবিউটগুলো কমন তার উপরে ইকুয়ালিটি করতেছি না? ওইটাতে আমি চেক করবো যে দুইটা টেবিলের মধ্যে এই অ্যাট্রিবিউটগুলো সেম আছে কিনা, যেগুলো কমন, যেটা কিন্তু কি সেটা সেম আছে কিনা। তো এই কাজটা আমার করা যায় ন্যাচারাল জয়েন্ট। সো আমি এই যে সেম যে কাজটা করছিলাম, এই যে সিলেক্টের কাজটা আমি সিলেক্ট আর একটা কার্টেশিয়ান প্রোডাক্টের কাজটা করতে হবে ন্যাচারাল জয়েন্ট।
ঠিক আছে? তো আসলে আমি কি করতে হবে, এই টুকু আমি মুছে দিব সিলেকশনটা, এন্ড হচ্ছে আমি তো আমি এখানে হচ্ছিল সে এখন অটোমেটিক সে খুঁজে বের করবে যে ইনস্ট্রাক্টরের মধ্যে আর ডিপার্টমেন্ট টেবিলের মধ্যে কোন অ্যাট্রিবিউটগুলো থাকবে, যে অ্যাট্রিবিউটগুলো কমন সেই অ্যাট্রিবিউটগুলোর মধ্যে সেই ইকুয়ালিটি নিজে লিখে নিবে। ঠিক আছে? যেটা হলো সিগমা দিয়ে আমরা কাজ করব, মানে কাইন্ড অফ হোয়াইট প্রজেক্ট যে কাজটা, মানে যে সিগমার যে কাজটা, সিলেক্ট যে কাজটা করতেছে সেই কাজটা সে নিজে করে নেবে, আমাকে ওটা এক্সপ্লিসিটলি বলতে হবে না। এখানের মধ্যে আর কয়েকটা ভেরিয়েশন দেখছিলাম, একটা হচ্ছে কি লেফট আউটার জয়েন। লেফট আউটার জয়েন আমি কিভাবে দিতাম, এটা হলো এটা ক্লোজ মানে হচ্ছে এটা সবগুলা ম্যাচ করতে হবে। আর লেফট আমি যদি এখানে এটা ওপেন করে দেই, দ্যাট মিন্স হচ্ছিল ইনস্ট্রাক্টর টেবিলের যতগুলা রো আছে সবগুলা রো আসবে। তারপরে কি করবে, ডিপার্টমেন্ট টেবিলে যে অ্যাট্রিবিউটগুলো আছে সেই অ্যাট্রিবিউটগুলোর ভ্যালু কোনো মানে অ্যাকচুয়াল ভ্যালু যদি মানে যদি ম্যাচ করে তাহলে ভ্যালু আসবে, আর যদি ম্যাচ না করে তাহলে হচ্ছে না আসবে। বা ইনস্ট্রাক্টর যে টেবিলে আছে টেবিলের সবগুলো ইনস্ট্রাক্টর ইনফরমেশন আসবে, কিন্তু যদি কোনোটা ম্যাচ করে তাহলে তার করসপন্ডিং যে ডিপার্টমেন্ট টেবিলে অ্যাট্রিবিউটগুলো আছে, ডিপার্টমেন্ট টেবিলে অ্যাট্রিবিউট কি তিনটা অ্যাট্রিবিউট, ডিপার্টমেন্ট নেম, বিল্ডিং আর হলো বাজেট। এই তিনটা অ্যাট্রিবিউটের ভ্যালু বসবে যদি ইনস্ট্রাক্টর টেবিলে কোনটার সাথে ম্যাচ করে। আর যদি ম্যাচ না করে সে একটা নতুন ইনস্ট্রাক্টর আসছে যার কোনো ডিপার্টমেন্ট এখানে অ্যাসাইন করে না, কারণ ডিপার্টমেন্ট টেবিলের সাথে কারোর সাথে জয়েন হবে না, হলেও কিন্তু ওই ইনস্ট্রাক্টরটা কিন্তু আসবে, রেজাল্ট আসবে, বা তার করসপন্ডিং যে ডিপার্টমেন্ট টেবিলে অ্যাট্রিবিউটের যে ভ্যালুগুলো আছে সেখানে না আসবে। ঠিক আছে? এটা হলো লেফট আউটার জয়েন। আচ্ছা, করসপন্ডিংলি আমি সিমিলারলি আমি যদি এটাকে রাইট এটা থাকুক, আমি যদি রাইট আউটার জয়েন করি, এটা মানে কি ডিপার্টমেন্ট টেবিলে সবগুলো আসবে, তার করসপন্ডিং যদি কোনো ইনস্ট্রাক্টর কমন পড়ে তাহলে তার করসপন্ডিং হলো ভ্যালুটা বসবে, মানে ইনস্ট্রাক্টর অ্যাট্রিবিউটে ভ্যালুগুলো বসবে, আদারওয়াইজ এখানে না আসবে। ঠিক আছে? তো এটা হচ্ছে হলো লেফট আউটার, সরি রাইট আউটার। আর আরেকটা হচ্ছে হলো ফুল আউটার। এটা মানে কি, এই সাইডে সবগুলো আসবে, ডিপার্টমেন্টে সবগুলো আসবে, যদি কোনোটা ম্যাচ করে তাহলে সেখানে সবগুলো ভ্যালু বসবে, আর না হলে যদি এক সাইডে ম্যাচ করে মানে কাইন্ড অফ হচ্ছে লেফট আর রাইটের ইউনিয়ন। সো এখানে যদি এরকম হয় যে ইনস্ট্রাক্টর আছে বা তার করসপন্ডিং এর ডিপার্টমেন্ট নাই, তাহলে তার ওই ইনস্ট্রাক্টর করসপন্ডিং যে ডিপার্টমেন্টের অ্যাট্রিবিউটগুলো আছে সেগুলো না হবে। আবার ডিপার্টমেন্ট আছে বা তার করসপন্ডিং কোনো ইনস্ট্রাক্টর নাই, তাহলে ওই ডিপার্টমেন্টের জন্য ডিপার্টমেন্টের অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো বসবে বা ইনস্ট্রাক্টরের ভ্যালুগুলো না হবে, কারণ ম্যাচ করে নাই। আবার কি হতে পারে, ইনস্ট্রাক্টর ডিপার্টমেন্ট দুইটাই ম্যাচ হতে পারে, তাহলে ওই জায়গায় দুইটাই ভ্যালু থাকবে, মানে যতগুলো আছে সব ভ্যালুই আসবে, মানে জয়েন, লেফট আউটার জয়েন, রাইট আউটার জয়েন সবগুলো ভ্যালুই আসবে। ঠিক আছে? ফিফথ একটা ছিল হচ্ছে হলো এটা আসলে মানে কাইন্ড অফ ন্যাচারাল জয়েনের মতনই। সেটা হচ্ছে হলো যে ধরো তুমি এরকম বললা ওকে ইনস্ট্রাক্টর এন্ড তাদের করসপন্ডিং ডিপার্টমেন্টের বিলিংটা শো করো যদি বাজেট হয় হচ্ছে হলো গ্রেটার দ্যান 10,000, যেটা হলো আজকে আমরা কোশ্চেন। আমাদের যে কোশ্চেনটা ছিল, যে কোশ্চেনটা আমাদের কি ছিল, যে ফাইন্ড অল দ্য ইনস্ট্রাক্টর অফ কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট, কম্পিউটার সায়েন্স ছিল। আচ্ছা ধরো আমি বলে দিলাম কম্পিউটার সায়েন্স যেটা, তাহলে ফাইন্ড অল দ্য ইনস্ট্রাক্টর অফ কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট হোয়ার দ্য ইনস্ট্রাক্টর স্যালারি ইজ গ্রেটার দ্যান 10,000। তাহলে কি, অথবা না না কোশ্চেনটা অন্যটা ছিল, কোশ্চেনটা ছিল ডিপার্টমেন্টের বাজেট হলো 10,000 যদি বেশি। আচ্ছা তাহলে अगेन ফাইন্ড অল দ্য ইনস্ট্রাক্টর, ওই ইনস্ট্রাক্টরগুলো শো করো যাদের ডিপার্টমেন্টের বাজেট হলো 10,000 এর উপরে। তাহলে আমি এটা মুছে দেই, দেখো আমি ইনস্ট্রাক্টর এটা যদি ন্যাচারাল জয়েন করি তাহলে কি অনলি ওই অ্যাট্রিবিউটগুলো আসবে যে অ্যাট্রিবিউটগুলো হলো যেটার মধ্যে মানে একদম জয়েন করে রেজাল্টটা চলে আসবে, সো এক্সট্রা কোনো ভ্যালু আসবে না। এখন আমি কি বলছি যে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে হইতে হবে অথবা কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট বাদ দাও, মানে সরি আমাদের এই ছিল ডিপার্টমেন্টের বাজেট হলো 10,000 এর উপরে হইতে হবে। তাহলে কি এখানে সিলেক্ট করে লিখতে হবে না,
সিগমা নিচে দিয়ে আমি একটা বলবো যে বাজেট গ্রেটার দেন 10,000, এটা না? এই কাজটাকে আরো শর্ট করা যায় হচ্ছে হলো তুমি যদি সিগমা ইউজ করো। আমি হচ্ছে হলো আচ্ছা লিখি এখানে বাজেট গ্রেটার দেন সামথিং একটা ভ্যালু, ঠিক আছে? এই কাজটাকে কম্বাইনলি করা যায় হচ্ছে এইভাবে ইনস্ট্রাক্টর এটা হচ্ছে থিটা জয়েন, মানে তুমি ওই সিলেক্টের কাজটা আমরা হলো এখানে বসে দেবো। দেখো আমি যদি এটা না দিতাম তাহলে কি নরমাল জয়েন হইতো, যেভাবে হচ্ছিল যে কমন অ্যাট্রিবিউটের মধ্যে ম্যাচ করে সে হচ্ছে জয়েন করবে, সে অটোমেটিক বের করবে যে কোন জায়গায় কমন অ্যাট্রিবিউট আছে সেখানে হচ্ছে হলো জয়েনটা বের করে নেবে। থিটা জয়েন হচ্ছে হলো তুমি ওই জয়েন করার পরে তারপর হচ্ছে তুমি যদি কোনো সিলেক্ট মানে ওয়্যার ক্লোজ লিখতে চাও, মানে কোন কন্ডিশন অ্যাপ্লাই করতে চাও, তাহলে হচ্ছে আমাকে থিটা জয়েন ইউজ করতে হবে। বাট এটাও রাইট, কিন্তু দুইটাই রাইট। এটা হলো আমরা শর্টকাটে লিখি যে আমরা একটা সিগমা অপারেশন ইউজ করতে দিচ্ছি, ওখানে আমরা থিটা জয়েনের মধ্যে কাজ করে দিচ্ছি। তো এখানে যদি আরো কোনো কন্ডিশন দিতে চাও, মানে এটা হলো প্রেডিকেট। প্রেডিকেট মানে হচ্ছে হলো অলওয়েজ এখানে যে কোনো ধরনের কন্ডিশন দিতে পারে, যে কোনো ধরনের কন্ডিশন মানে হচ্ছে হলো এখানে মাল্টিপল কন্ডিশন দিতে পারে। মাল্টিপল কন্ডিশন হলো যে আমি এন্ড অর দিয়ে যেভাবে তোমরা সিলেক্টের মধ্যে যেভাবে কন্ডিশন করে রাখো, ঠিক আছে? তো সেম কন্ডিশনগুলাই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে নট অনলি জাস্ট একটা কন্ডিশন, আমাদের আরো কন্ডিশন থাকতো এন্ড দিয়ে আমি অ্যাড করে দেব, ঠিক আছে? সো এটা হচ্ছে হলো রিলেশন, মানে কোয়েরির মধ্যে 5 ধরনের জয়েন। একটা হচ্ছে হলো ন্যাচারাল জয়েন, লেফট আউটার জয়েন, রাইট আউটার জয়েন, আর একটা হচ্ছে হলো ফুল জয়েন, এন্ড হচ্ছে হলো থিটা, ঠিক আছে? সো এই কাজগুলো কিন্তু আমি সেম কার্টেসিয়ান প্রোডাক্ট দিয়ে করতে পারি। কার্টেসিয়ান প্রোডাক্ট করতে গেলে আবার হচ্ছে হলো ওই ন্যাচারাল জয়েনের কাজটা হচ্ছে আমাকে আবার একটা সিলেক্ট করে দিয়ে করতে হবে, কিন্তু সেটা যদি করতে না চাই আমি হচ্ছে হলো ন্যাচারাল জয়েন ইউজ করতে পারি। আবার সেম ন্যাচারাল জয়েন ইউজ করার পরে যদি আবার কোনো কন্ডিশন দিতে চাও, তাহলে যদি আমি উপরের ভার্সনটা ইউজ করতে পারি, আমি ন্যাচারাল জয়েন করলাম, আফটার দ্যাট তুমি সিলেক্ট দিয়ে তুমি ওই কন্ডিশনটা অ্যাপ্লাই করো, অথবা তার ভেরিয়েশন হচ্ছে হলো এইটা। শোনো, তোমাদের জেনারেলি পরীক্ষার মধ্যে কোনো স্পেসিফাই করে দেওয়া হবে না যে পার্টিকুলার তুমি একটা ওয়েতে করো, এটা বলা হবে না, জেনারেলি বলা হবে না, ঠিক আছে? বাট যদি বলা হয় তাহলে তুমি কিন্তু ক্লু পাচ্ছ, ঠিক আছে? বাট জেনারেলি তোমাদের বলা হবে না, এগুলো মোটামুটি শিওর থাকো, তুমি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো। মানে কোয়েরির মধ্যে তোমাকে বলে দেওয়া হবে না যে তুমি কিভাবে করবা, তুমি ন্যাচারাল জয়েন ইউজ করবা নাকি সিলেক্ট ইউজ করবা, তুমি যে কোনো কিছু ইউজ করতে পারো, এনিথিং। আরো অ্যাডভান্স কুইরি আছে, আরো অ্যাডভান্স লেভেলের কুইরি যদি দেখো যে তোমাদের আমরা হলো 3 আর 4 নাম্বার চ্যাপ্টারটা মোটামুটি কভার করছি, আমরা যদি 5th নাম্বার চ্যাপ্টারটা দেখো, 5th নাম্বারে আরো অ্যাডভান্স লেভেলের কুইরি আছে। মানে যত অ্যাডভান্স লেভেলের কুইরিগুলো তুমি শিখবা তত হচ্ছে হলো তুমি ইজিলি ওগুলোকে মানে কম লিখে হচ্ছে জিনিসগুলো ইন্টিগ্রেট করতে পারবে। বাট আমি যতটুকু পড়াইছি আমরা হচ্ছে ওখান থেকে তোমাকে কোশ্চেন করবো, ঠিক আছে? তুমি যদি আরো কোনো অ্যাডভান্স টুল ইউজ করে যদি ওখানে কুইরি লিখতে পারো, ইটস ওকে। তোমার মেন কথা হচ্ছে হলো আমার কুইরি রেজাল্ট আসবে, এখন তুমি কিভাবে করতেছো এটা ডাজন্ট ম্যাটার, বুঝা গেছে? আচ্ছা, এরপরে যে স্লাইডের মধ্যে এই জিনিসগুলো নাই, আমি আসলে এটা বইয়ে আছে তোমাদের স্লাইডের মধ্যে আমি এগুলো অ্যাড করি, তোমাদের বইয়ের মধ্যে একটা বাবা লাস্ট একটা টপিক আছে হলো সেটা হলো অ্যাগ্রিগেশন, যেটা হলো আমরা অ্যাগ্রিগেট করতাম, ঠিক আছে? এখানে অ্যাগ্রিগেশন খুবই ইজি, আগের মতনই, মানে এখানে হচ্ছে হলো আলাদাভাবে সিলেক্ট এগুলো আলাদাভাবে করতে হয় না। আচ্ছা, সিম্পলি ধরো হচ্ছে হলো আমি যে আমরা যে অ্যাগ্রিগেশন যে ফাংশনগুলো ইউজ করতাম, কি কি ফাংশন ছিল অ্যাগ্রিগেটর? সাম, এভারেজ, ম্যাক্স, মিন, কাউন্ট, ঠিক আছে? তো মেইনলি 5টা হচ্ছে অ্যাগ্রিগেটর ছিল। তো আমাদের এখানেও সেম 5টা অ্যাগ্রিগেটর আমরা ইউজ করি। সেটা হচ্ছে ধরো সেম, আমি যদি আগের মতো আমি চিন্তা করি যে ইনস্ট্রাক্টরের মানে এভারেজ স্যালারি যদি তুমি জানতে চাও, ঠিক আছে? এখানে অ্যাগ্রিগেটরের জন্য আমি সাইনটা আমার ঠিক মনে নাই, সাইনটা হচ্ছে একটা ফোনে একটু বই থেকে একটু চেক করে নেওয়া, আমি আসলে এমনি মনে হয় এরকম জি এর মতন একটা মানে ল্যাটিন একটা জি লিখে গেল, আমরা আপাতত ধরো জি দিয়ে ইউজ করি, ঠিক আছে? তোমরা একটু দেখে নিও, বইয়ের মধ্যে এটা দেওয়া আছে, বাট তুমি হয়তো ঠিক মতো লিখতে পারতেছেন। আচ্ছা, এটার মধ্যে হচ্ছে হলো এখানে হচ্ছে তোমার ফাংশনটা অ্যাপ্লাই করতে হবে, তুই কি ফাংশন অ্যাপ্লাই করতে যাবা, এখানে হচ্ছে রিলেশন, এটা হচ্ছে সিম্বল, অ্যাগ্রিগেটরের সিম্বল
এখানে হচ্ছে ফাংশন, আর এখানে হচ্ছে হলো রিলেশন, কোন রিলেশন। তো এখন আমরা যদি আমাদের কুইরির জন্য কাজ করতে চাই, তাহলে আমাদের কি ছিল, ইনস্ট্রাক্টরের এভারেজ স্যালারিটা শো করো, ঠিক আছে। তাহলে আমাদের আসলে এখানে কি করতে হবে, ফাংশনের জায়গায় লিখতে হবে কি এভিজি, ঠিক আছে। পাঁচটা শর্ট ফর্ম হলো সাম এভিজি ম্যাক্স মিন কাউন্ট। সো সিমিলারলি এসকিউ এর মধ্যে আমরা সেম এরকমই লিখছিলাম, ম্যাক্স মিন কাউন্ট সাম এভারেজ। সো এখানে এভারেজের মধ্যে আসলে হলো স্যালারি, এখানে আসলে হলো ইনস্ট্রাক্টর। এখানে যে কোনো ধরনের রিলেশন হতে পারে, এখানে একটা জয়েন করে একটা রিলেশন থাকতে পারে, মানে এটা হলো একটা রিলেশন। এটা এরকম না যে একটা ফিজিক্যাল রিলেশন হতে হবে, আমি একটা জয়েন করে একটা রিলেশন তৈরি করলাম, অথবা একটা কুইরি, এখানে একটা কুইরি থাকতে পারে, এই কুইরি থেকে একটা রিলেশন তৈরি করলাম, সেটা আমরা যে ওই কাইন্ড অফ হলো সাব কুইরি যেভাবে ইউজ করছি, নেস্টেড সাব কুইরি। যেমন আমরা লাস্ট ক্লাসে কিন্তু আমরা দেখছিলাম রিলেশন অ্যালজেব্রার মধ্যে যে অ্যাসাইনমেন্ট করে আমরা কিভাবে কাজ করতে পারি। অ্যাসাইনমেন্ট মনে ছিল যে অ্যারো দিয়ে অ্যাসাইনমেন্ট করে করে সাব কুইরিগুলো আমরা একসাথে লিখতাম, তো ওইভাবেও লেখা যায় সাব কুইরিগুলো। আচ্ছা ওটা আলাদা, মানে সাব কুইরি ওটা আলাদা টপিক। মেইনলি হলো আমরা অ্যাগ্রিগেটর যখন আমরা ইউজ করব, আমরা যে ওইখানে কি ইউজ করতাম, যে সাম ভেরিয়েবল ইউজ করতাম। সো এখানেও সেম সাম এরকম এভারেজ মিন ম্যাক্স ফাংশন আমরা ইউজ করব, বাট তার সামনে একটা সিম্বল দিতে হবে, কাইন্ড অফ জি এর মতো একটা সিম্বল দিতে হবে, ঠিক আছে। তো এভাবে চিন্তা করতে হবে যে অ্যাগ্রিগেটরের মধ্যে কি আমরা একসাথে সবগুলো সুইচ করে একটা গ্রুপে কনভার্ট করে দিই, ঠিক আছে, একটা গ্রুপ তো হয়ে যায়। এখন এখানে কি আমি এভারেজ স্যালারি যখন বলতেছি তখন কি সবগুলা একসাথে সাম করে এভারেজটা হিসেবে বের করতেছি, অথবা তুমি এখানে যদি সাম লেখো তাহলে হলো টোটাল সেট বের করবে। এখানে আমরা কমা সেপারেট করে তুমি আরো মনে করো যে আমি বললাম ম্যাক্স স্যালারি, তো এরকম কমা দিয়ে আরো তুমি অ্যাগ্রিগেটর, এখানে অ্যাগ্রিগেটর ফাংশন অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। এখানে কি করতেছে, টেবিলের মধ্যে যা আছে সবগুলোকে সুইচ করে একটা ভ্যালু এখানে আসবে না, এখানে কয়টা, আচ্ছা এইটার রেজাল্ট কয়টা রো হবে, রো একটা। কারণ কি সাম এভারেজ যখন করতেছো এটা কি সব ইনস্ট্রাক্টরের মধ্যে এভারেজ করতেছো না, এটাকে আলাদা কোনো কিছু ইউজ করতেছো। আচ্ছা এখন ধরো আমি একটু চেঞ্জ করে বলি, আমি যদি বলি যে ইনস্ট্রাক্টর যে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে যে ইনস্ট্রাক্টর আছে তাদের এভারেজ এন্ড ম্যাক্স স্যালারি ইকুয়াল করো, তাহলে কি করবে, ইনস্ট্রাক্টর মানে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টর যারা আছে তাদের এভারেজ এন্ড ম্যাক্সিমাম স্যালারি, মানে হলো ফাইন্ড দ্য ম্যাক্সিমাম এন্ড এভারেজ স্যালারি অফ কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট ইনস্ট্রাক্টর। বুঝা গেছে? কিভাবে করতাম, এখানে কিভাবে মডিফাই করবো, এটা মডিফাই করলে হবে ইনস্ট্রাক্টরের ওখানে জাস্ট হচ্ছে ডিপার্টমেন্টটা আমরা যখন লিখি যে শুধুমাত্র ডিপার্টমেন্ট ওয়াইজ নামগুলো আসে, হ্যাঁ শুধুমাত্র ডিপার্টমেন্টের গ্রুপগুলো, হ্যাঁ দ্যাট মিন্স এখানে একটা সিলেক্ট করে লিখে দিলে এই জায়গাটায় আমি হলো সামথিং এরকম লিখে দিলে সিগমা ডিপার্টমেন্ট নেম ইকুয়াল টু হলো সিএস, আমি সংক্ষেপে লিখি ফ্রম এই জিনিসটাই আসলে এখানে বসাই দিলেই হয়ে যাবে। সো এই যে নেক্সট এর সাব কুইরি ইউজ করতে, অথবা আমরা যে টেম্পোরারি কুইরি আমরা শিখছিলাম সেটা হচ্ছে T1 দিয়ে আমি এটাকে এখানে অ্যাসাইন করে দিলাম, আর এখানে লিখে দেব এটা বাদ দিয়ে T1। এটা আমরা অ্যাসাইনমেন্ট দেখছিলাম যে ভেরিয়েবলের মধ্যে আমরা কাইন্ড অফ অ্যাসাইনমেন্ট করে ওটা হচ্ছে আবার ওই যে কাইন্ড অফ উইথ পোজের মধ্যে যে কাজগুলো করতে আমরা এসকিউএল এ, সেটাই আমরা হচ্ছে এখানে ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইনমেন্ট করে দেন হচ্ছে T1 লিখতে। এটা আসলে সুবিধা হয় কি যে তোমাদের পরীক্ষার মধ্যে মানে এটা পরীক্ষা প্লাস হচ্ছে নরমালি যখন তুমি কাজ করতে যাবা, এটা সুবিধা হচ্ছে যে তুমি কোনো যদি ভুল হয় তাহলে তুমি এরকম পার্ট বাই পার্ট করে ভুলগুলো বের করতে পারবে। কিন্তু যদি এরকম একসাথে লিখো কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে তোমার যদি তুমি মনে করো রিভিশন দিতে তোমার মিলতেছে না, তখন দেখবে যে আসলে প্রবলেম হবে। সো অলওয়েজ কোনো সময় যদি এরকম বড় বড় কুইরি থাকে ট্রাই করবা এরকম ছোট ছোট ভাগ করে নাও। যেমন আমি এখানে দেখো এখানে কিন্তু দুইটা পার্ট ছিল, একটা হলো ফাইন্ড দ্য সাম এন্ড এভারেজ স্যালারি অফ কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট ইনস্ট্রাক্টর,
দুইটা পার্ট কিন্তু, একটা হলো অ্যাগ্রিগেটর করা এন্ড একটা হচ্ছে হলো সিলেক্ট করা, মানে পার্টিকুলার কিছু পোরশন নিয়ে আসা, নট ফুল ইনস্ট্রাক্টরের মধ্যে। ঠিক আছে? সো তাহলে আমি ওই সিলেকশনের কাজটা একটা করে আমি একটা টেম্পোরারি একটা রিলেশন আমি সেভ করে রাখি, আফটার দ্যাট ওটার উপর আমি কাজ করি। এটাই ভাবে চিন্তা করবো আর T1 নামে একটা অলরেডি আরেকটা রিলেশন তৈরি হয়ে গেছে। ঠিক আছে? যেখানে মধ্যে ওই সেম অ্যাট্রিবিউটগুলো আছে বা অনলি হচ্ছে হলো কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট। ক্লিয়ার? এখন ধরো আমার এটা নাই, আমি ইনস্ট্রাক্টর ডিপার্টমেন্টের মধ্যে সব কাজ করতে যাচ্ছি। গ্রুপ বাই মনে ছিল? গ্রুপ বাই কি ছিল? ডিপার্টমেন্ট ওয়াইজ না খালি, মানে আমরা এক্সাম্পল দিছিলাম ডিপার্টমেন্ট ওয়াইজ, মানে হচ্ছে হলো পার্টিকুলার কোনো অ্যাক্টিভিটি দিয়ে হচ্ছে গ্রুপ করতাম যাদের হচ্ছে ওই অ্যাক্টিভিটির ভ্যালু আছে। আমি যদি ডিপার্টমেন্ট নেম দিয়ে করি তাহলে হচ্ছে হলো যাদের হলো ডিপার্টমেন্টের নেম সেম তারা হলো একটা গ্রুপে চলে আসবে। আবার আমি যদি স্যালারি দিয়ে করতাম তাহলে কি যাদের স্যালারি হচ্ছে সেম তারা একটা গ্রুপে, ইভেন দো তারা যদি ডিফারেন্ট গ্রুপে হয় এটা আমার ম্যাটার না। সো এই গ্রুপ বাই যদি করতে যাও, যে অ্যাক্টিভিটির উপর বেস করে তুমি গ্রুপ করতে চাও সেই অ্যাক্টিভিটিগুলো তুমি নিতে হচ্ছে এখানে ডিপার্টমেন্ট আন্ডারস্কোর, মানে এটা লেফট সাইড দিলে আমার থেকে লেফট সাইড। ঠিক আছে? সো এটা লেফট সাইডে আসলে হচ্ছে হলো যে কোন অ্যাট্রিবিউটের উপর বেস করে তুমি গ্রুপ করতে চাও, এন্ড এখানে আসলে হচ্ছে হলো এভারেজ স্যালারি, ম্যাক্সিমাম, মিনিমাম স্যালারি। এটা বুঝে গেছে? হ্যাঁ এটাই সাইন। জাস্ট হচ্ছে হলো এটা রাইট সাইডে হচ্ছে হলো মানে গ্রুপ বাই মানে সরি জি, এই সাইনটার নাম আসলে আমি ঠিক কোনো জানি না, মানে এই জি সাইনের মধ্যে রাইট সাইডে থাকবে হচ্ছে হলো কি ফাংশনগুলো তুমি অ্যাপ্লাই করবা, মানে ওই অ্যাগ্রিগেটর ফাংশনগুলো, আর লেফট সাইডে থাকবে হচ্ছে হলো কি অ্যাট্রিবিউটের উপর বেস করে তুমি ইউজ করবে। স্যার অর্ডার বাই, হ্যাঁ অর্ডার বাই এখানে অর্ডার বাই করা যায় না। না এখন তো এটা গ্রুপের ডিপার্টমেন্ট চুজ করা হচ্ছে না, এখন হচ্ছে হলো গ্রুপ করে আমি হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ গ্রুপ করতেছি। হ্যাঁ এখন তাহলে আমি যদি ডিপার্টমেন্ট লাগে তাহলে এখানে আমি সিলেকশন করব, অথবা আচ্ছা এখানে এই কোয়েটের মধ্যে আমি যদি একটু চেঞ্জ করে বলি যে ওই ডিপার্টমেন্টগুলো শো করো যাতে এভারেজ স্যালারি হচ্ছিল গ্রেটার দেন সে 10,000। এখানে তো কোনো সিলেকশন করা যাবে না, এভারেজ স্যালারি হলো গ্রেটার দেন 10,000, তাহলে মানে কি এই ফুল কোয়েরির উপর হচ্ছিল তোমাকে সিলেকশন চালাতে হবে, ঠিক না? কিন্তু এখন দেখো এখানে যে দুইটা ফাংশন অ্যাপ্লাই হয়েছে, এখন হ্যাঁ ধরো এটা একটা রিলেশন চলে আসছে, এটা নাম দিলাম হচ্ছে আমি T1, এই রিলেশনের অ্যাট্রিবিউটের নাম কি হবে? এটা কোনো নাম হবে? আমাদের ওই দুটোই খালি আসতেছে, আর তো কোনো ভ্যালু আসতেছে না, মানে না এখানে কিন্তু কতগুলো, আচ্ছা এই কোয়েরির কতগুলো রো হবে এটা বলো? যতগুলো ডিপার্টমেন্ট আছে ততগুলো না, কারণ ফার্স্ট হচ্ছে হলো ডিপার্টমেন্ট ওয়াইজ গ্রুপ করবে, প্রত্যেকটা গ্রুপের মধ্যে এভারেজ স্যালারি অ্যাপ্লাই করবে আর ম্যাক্সিমাম স্যালারি অ্যাপ্লাই করবে, তাহলে আসলে কয়টা হবে? প্রত্যেকটা ডিপার্টমেন্টে একটা করে এভারেজ স্যালারি, ম্যাক্সিমাম স্যালারি, এভারেজ স্যালারি, ম্যাক্সিমাম স্যালারি। ঠিক আছে? এখন কথা হচ্ছে হলো এটা তো একটা রিলেশন T1 হলো, যেটার মধ্যে কতগুলো রো আছে, রো হচ্ছে কি ডিপার্টমেন্ট নেম তার করেসপন্ডিং ভ্যালু, দুটো ভ্যালু হচ্ছে একটা এভারেজ ভ্যালু আর একটা হচ্ছে ম্যাক্সিমাম, এভারেজ স্যালারি, ম্যাক্সিমাম স্যালারি, তাহলে তিনটা অ্যাট্রিবিউট ডিপার্টমেন্ট নেম, এভারেজ স্যালারি, ম্যাক্সিমাম স্যালারি। নাও কথা হচ্ছে এখন আমরা কি কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, যাদের এভারেজ স্যালারি হলো গ্রেটার দেন 10,000, মানে যে সব ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টরদের এভারেজ স্যালারি হলো গ্রেটার দেন 10,000, কিন্তু এখন ওই অ্যাট্রিবিউটের উপরে যদি কন্ডিশন অ্যাপ্লাই করতে দেয় এই অ্যাট্রিবিউটটাকে একটা নাম দিতে হবে, সেখানে আমি কি ইউজ করতে পারি? এখানে তো এটার নাম তো কোনো কিছু নাই, এটা একটা ফাংশনের নাম, এখানে আমি রিনেম ইউজ করতে পারি। রিনেমটা কি? এটা ধরো আমি T2 রাখলাম, সেটা হচ্ছে হলো রো দিয়ে রিনেম করতাম। রিনেম করতাম কি এখানে হচ্ছে হলো দিব ডিপার্টমেন্ট, মনে করো আমি এখানে সংক্ষেপে লিখি ই নেম, এখানে হচ্ছে হলো এভারেজ স্যালারি, ম্যাক্সিমাম স্যালারি, কোনটার উপর অ্যাপ্লাই করতেছি? ফার্স্ট পার্ট দিয়ে আমি অ্যাপ্লাই করলাম হচ্ছে হলো এভারেজ মানে
ওই ডিপার্টমেন্ট ওয়াইজ এভারেজ স্যালারি ম্যাক্সিমাম স্যালারি বের করলাম। সেকেন্ড পার্টে যে আমি করলাম হচ্ছে হলো এটাকে রিনেম করলাম, কারণ এখন আমাকে একটা কন্ডিশন লিখতে হবে। কন্ডিশন লেখার জন্য হচ্ছে আমাকে রিনেম করাটা জরুরি, কারণ হচ্ছে কন্ডিশনের মধ্যে আমার অ্যাট্রিবিউট একটা নাম দিতে হবে যে এই সামথিং এভারেজ স্যালারি, মানে একটা এভারেজ স্যালারি একটা অ্যাট্রিবিউট লাগবে, ঠিক আছে? তখন আমি কি করব, ধরো আমি এখন হচ্ছে T3 লিখি। T3 আসলে ইজি, অথবা T3 লেখা দরকার, ডাইরেক্ট আমি কুইরি লিখে দিতে পারো, কারণ এটা আসলে সেট করা দরকার নেই। এটা হচ্ছে হলো সিলেক্ট এভারেজ where average salary greater than say something 10,000 or 1 lakh যাই হোক এখন যদি জাস্ট তোমার ডিপার্টমেন্ট নেম জানতে হয় তাহলে কি করবো? মানে এখানে কি আসবে, এটা রেজাল্ট হিসেবে কয়টা অ্যাট্রিবিউট আসবে রেজাল্টের মধ্যে? যতগুলি ডিপার্টমেন্টে আমি বলছি অ্যাট্রিবিউট কয়টা আসবে রেজাল্টের মধ্যে? অ্যাট্রিবিউট কলাম তিনটা আসবে না? ডিপার্টমেন্ট নেম, এভারেজ স্যালারি, ম্যাক্সিমাম স্যালারি, মানে এবিজি ম্যাক্সিস। কিন্তু আমার কথা হচ্ছে হলো যদি আমি শুধুমাত্র ডিপার্টমেন্ট নেম শো করতে চাই তাহলে কি করতে হবে? প্রদর্শন করে ডিপার্টমেন্ট প্রদর্শন করতে হবে যে আমি ডিপার্টমেন্টের নেমে অনলি শো করতে চাই। তো এটা আরো তুমি ভেঙে করতে পারো, সেটা কি? এটা T3 এর মধ্যে রাখো and প্রজেক্ট করে হচ্ছে হলো the name from, তুমি এটা এখানে উপরে দিতে পারো। এটা কি এখানে যে প্রজেকশন দিতা, এটা ব্র্যাকেটের মধ্যে ফুল ডিরেকশনটা। তো দেখো আমি এই যে স্টেপ বাই স্টেপ ভেঙে বের করব। সো এখানে মধ্যে কিন্তু এই দেখো আমি সিলেক্টের কাজ করলাম, ফার্স্ট হলো গ্রুপ বাইয়ের কাজ করলাম, অ্যাগ্রিগেটরের কাজ করলাম, সিলেক্টের কাজ করলাম, প্রজেক্টের কাজ করলাম, অ্যাসাইনমেন্টের কাজ করলাম, রিনেমের কাজ করলাম। দেখা একটা দিয়ে কিন্তু ফুল রিলেশনের ব্যাপার সবগুলো মোটামুটি কাজ করেছে, এক্সেপ্ট শুধুমাত্র অ্যাপ্লিকেশন জয়েন করা হয় নাই, আর হচ্ছে হলো ওই সেট ইউনিয়ন আর ডিফারেন্স এক্সপ্লোর। ঠিক আছে? তো এটাই হচ্ছে হলো আপাতত আমাদের রিলেশনাল কুইরি। আমরা রিলেশনাল কুইরি আপাতত এই পর্যন্তই আমরা থাকবো। তো দেখো আমি জাস্ট রিক্যাপ করি। রিলেশনাল কুইরির মধ্যে আমরা মেইনলি হলো এই 6টা বেসিক অপারেশন লিখছিলাম। সিলেক্ট আসলে এখানে কাইন্ড অফ হচ্ছে ওয়্যার ক্লজের মধ্যে কাজ করে, কারণ সিলেক্ট দিয়ে আমি হলো অ্যাট্রিবিউট সিলেক্ট করতে পারি না, বাট রো সিলেক্ট করতে পারি। অ্যাট্রিবিউট সিলেক্ট করতে গেলে আমাকে ইউজ করতে হবে হলো ক্লোজে, মানে আমি কোন অ্যাট্রিবিউটগুলো শো করতে চাই। যদি সব অ্যাট্রিবিউটগুলো শো করতে চাই তাহলে আর প্রজেক্ট করার দরকার নাই, বাট আমি যদি পার্টিকুলার কিছু অ্যাট্রিবিউট শো করতে চাই, সে আমি ইনস্ট্রাক্টরের থেকে অনলি হলো ইনস্ট্রাক্টরের নেম আছে এটা শো করতে, ডিপার্টমেন্ট নেম শো করতে চাই না, তাহলে অবশ্যই প্রজেক্ট ইউজ করতে হবে। আফটার দ্যাট ইউনিয়ন এন্ড ডিফারেন্স, এটা হচ্ছে কাইন্ড অফ সেটের একটা অপারেশন, যে তোমার যদি দুইটা সেট অফ রেজাল্ট থাকে, মানে কতগুলো সেট অফ আমার হচ্ছে ফার্স্ট মনে একটা সেট আছে হচ্ছে কতগুলো রো আছে, আর একটা সেকেন্ড সেটের মধ্যে কতগুলো রো আছে, এন্ড এগুলোর মধ্যে তুমি যদি কাইন্ড অফ ইউনিয়ন ডিফারেন্স এগুলো করতে চাও, নরমাল যে সেটের আমাদের রুল আছে সেই রুল অনুসারে আমার সেট ডিফারেন্স এন্ড হচ্ছে ইউনিয়ন কাজগুলো করতে হবে। কার্টেসিয়ান প্রোডাক্ট কি হচ্ছে কাইন্ড অফ জয়েন করা হয়, বাট এখানে হচ্ছে সব ধরনের মানে প্রত্যেকটা রোর সাথে অল্পসিবল, রোয়ের সাথে অল্পসিবল, মানে ফার্স্টের সব রোর সাথে সেকেন্ডের সব রোয়ের একটা কম্বিনেশন তৈরি হয়। ঠিক আছে? বাট এখানে মধ্যে যে কতগুলো ফলস রো চলে আসে, সো আমরা স্টেপ দিয়ে আমরা একটা বাদ দিতে পারি। সো এই সিলেক্টের কাজটা মানে যে কমন অ্যাট্রিবিউট আমরা ম্যাচ করাতে হবে দুইটা টেবিলে। এখন কমন অ্যাট্রিবিউটগুলো যদি ম্যাচ করাতে আমরা এক্সপ্লিসিটলি না চাই তাহলে আমরা জয়েন ইউজ করতে পারি, ন্যাচারাল জয়েন, যেখানে হচ্ছে সে এক্সপ্লিসিটলি সরি ইমপ্লিসিটলি হচ্ছে ওখানে কমন অ্যাট্রিবিউটগুলোকে ইকুয়ালিটি সে নিজে চেক করে নেয়, মানে অ্যাপ্লাই করে নেয় কন্ডিশনটা। সো আমরা জয়েনের মধ্যে দেখছি কি ন্যাচারাল জয়েন দেখছি, ন্যাচারাল জয়েন দেখছি, মানে লেফট আউটার জয়েন বলা হয় যায়, রাইট আউটার জয়েন, ফুল আউটার জয়েন, এন্ড হচ্ছে হলো থিটা জয়েন, যেখানে হচ্ছে জয়েন করার পরে যদি কোনো কন্ডিশন অ্যাপ্লাই করা হয়। আফটার যেটা আমরা দেখছি হচ্ছে অ্যাগ্রিগেটর এন্ড গ্রুপ বাই। অ্যাগ্রিগেটরের মধ্যে আমরা হচ্ছে যে একটা স্পেশাল সাইন ইউজ করতাম যেটা হলো জি, যার পরে রাইট সাইডে হচ্ছে দুইটা মানে সরি দুইটা না, মানে যতগুলো আমাদের ফাংশন আমরা অ্যাগ্রিগেটর ফাংশন অ্যাপ্লাই করতে চাই, আমাদের 5টা ফাংশন ছিল সাম, এভারেজ, ম্যাক্স, মিন এন্ড কাউন্ট। কাউন্টটা আমি এখানে দেখেন সিমিলারলি আমরা যে এসকিউএল এ যেভাবে কাউন্ট ইউজ করছি সিমিলারলি এখানেও সেমভাবে কাউন্ট ইউজ করে। এন্ড এখানে কিন্তু ডিস্টিংক্ট ইউজ করা হয়। কাউন্টের ভিতরে যদি আমি একটা অ্যাট্রিবিউটের নেম ডিস্টিংক্ট দিই, মানে আমরা যদি এভাবে আগে লিখতাম না কাউন্ট ডিস্টিংক্ট, মনে করো আমি ডিপার্টমেন্ট নেম, কতগুলো ডিস্টিংক্ট ডিপার্টমেন্ট নেম আছে, মানে আমি তো
এটা তো আসলে একটা ফাংশন অ্যাপ্লাই করতেছি, কিন্তু আমি ডিস্টিংক্ট যদি দিয়ে দিই তাহলে হচ্ছে সবগুলা ইউনিক আসবে, মানে ইউনিকলি কাউন্ট করবো, ঠিক আছে, আলাদা আলাদা করে কাউন্ট করবো। আচ্ছা, এরপরে দেখছি হচ্ছে গ্রুপ বাই হচ্ছিল রাইট সাইডে যেগুলো আমার হচ্ছিল গ্রুপে সেভাবে কাজ করবো। ও আচ্ছা, আরেকটা জিনিস ছিল রিনেম। রিনেম হচ্ছিল যদি আমার কোনো একটা রিলেশন আসে, জাস্ট লাইক হচ্ছিল আমার অ্যাজ যেভাবে ইউজ করবো, আমাদের পার্টিকুলার কোনো একটা এটা রিলেশন হইতে পারে, কতগুলো অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটগুলো আমি যদি রিনেম করতে যাই তাহলে রিনেম অপারেটর ইউজ করতে হবে, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের ওভারঅল রিলেশন অ্যালজেব্রা। কোন কোশ্চেন? আচ্ছা দেখো, তো আমি তোমাদের জাস্ট নেক্সটে এটা পড়ানোর আগে তোমাদের একটু মিডের সম্বন্ধে আমি একটু বলে দিই। সো মিডে আমি তোমাদের লাস্ট ক্লাসে টাইম পেলে আমরা বলবো, যেহেতু এখন আমরা নেক্সট টপিক করবো। তো আমাদের এখন একটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে এন্টিটি রিলেশন ডায়াগ্রাম, ঠিক আছে, এন্টিটি রিলেশনশিপ। তো এটা হচ্ছে তোমাদের 7 নাম্বার যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটার মধ্যে তোমরা পাবা। সো এন্টিটি রিলেশনশিপ মডেল আমরা এতক্ষণ পড়ছি হচ্ছে রিলেশন মডেল, ঠিক আছে, আর হলো এন্টিটি রিলেশন মডেল, এটার মধ্যে একটু স্লাইড ডিফারেন্স আছে। আচ্ছা, এটা কাইন্ড অফ হচ্ছে তোমাদের অবজেক্ট ওরিয়েন্টেড যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টটা ইউজ করা এন্টিটি রিলেশনশিপ মডেলের মধ্যে। আচ্ছা, এইটা টপিকটা জাস্ট এই একটা টপিক বাকি আছে, আর এই একটা টপিক মোটামুটি আমরা অলরেডি পড়ে আসছি। আচ্ছা, তার আগে আমি তোমাদের জাস্ট মিডের সম্বন্ধে বলে দিই। তোমাদের মিডের মধ্যে হচ্ছে মোটামুটি কাইন্ড অফ হচ্ছে 3টা কোশ্চেন থাকবে জাস্ট, ঠিক আছে। 3টা কোশ্চেনের মধ্যে ফার্স্ট একটা কোশ্চেন থাকবে যেটা হচ্ছে জাস্ট তোমাদের স্কিমা ডায়াগ্রাম ডিজাইন করতে হবে, মানে স্কিমা এই যে জিনিসটা আছে এখানে, কতগুলো টেবিল আছে, টেবিলের মধ্যে অ্যাট্রিবিউট আছে, ঠিক আছে, তো এরকম একটা স্কিমা ও স্কিমা ডায়াগ্রাম ডিজাইন করতে হবে। আর ওই কোশ্চেনটা এরকমই থাকবে যে তোমাকে পার্টিকুলার কিছু, কারণ দেখো এখানে তোমাদের টপিক খুবই সিম্পল মানে হচ্ছে খুবই কম টপিক আছে। একটা হচ্ছে স্কিমা ডায়াগ্রাম ডিজাইন করা, অ্যান্ড এরপরে হচ্ছে এসকিউএল, রিলেশনাল অ্যালজেব্রা, এন্টিটি রিলেশনশিপ। তো সিম্পলি 4টা টপিক, স্কিমা ডায়াগ্রামের মানে স্কিমা ডিজাইন করা, অ্যান্ড তারপর হচ্ছে এসকিউএল, রিলেশনাল অ্যালজেব্রা, এন্টিটি রিলেশনশিপ। সো স্কিমা আর এন্টিটি রিলেশনশিপ দুইটা সিমিলার, কিন্তু বাট এসকিউএল আর রিলেশনাল অ্যালজেব্রা এটা আবার দুইটা আবার মোটামুটি সিমিলার। তাহলে আসলে কাইন্ড অফ তুমি যদি আমি এক্সকিউজ করে নিয়ে আসি, তোমাদের আসলে টপিক দুইটা, স্কিমা ডায়াগ্রাম ডিজাইন করা যেটার মধ্যে দুইটা সাব টপিক আছে, একটা হচ্ছে রিলেশনশিপ ডায়াগ্রাম আর একটা হচ্ছে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। আর আমরা যদি কুয়েরি খেতে যাই, একটা হচ্ছে এসকিউএল স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে রিলেশনাল কোয়েরি ফর্মাল যে রিলেশনাল কোয়েরি আছে, ঠিক আছে। সো মেইনলি হচ্ছে দেখা একদম খুবই সিম্পল 4টা টপিক। এখন তোমাদের ফার্স্ট মানে 3টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন থাকবে হচ্ছে এরকম, তোমাকে একটা সিনারিও দিয়ে দেবো। ফর এক্সাম্পল আমি তোমাকে এই যে মনে করো, ধরো আমি একটা সিনারিও দিলাম যে ইউনিভার্সিটি, তোমরা তো অলরেডি পড়ছো, ধরো আমি তোমাকে একটা সিনারিও দিলাম যে সাপোজ তুমি হচ্ছে একটা কোম্পানি খুলতে চাও, যেখানে পার্টিকুলার তুমি কিছু সে, অথবা ধরো একটা ব্যাংকিং সিস্টেম, ধরো তুমি একটা ব্যাংক ওপেন করতে চাও যেখানে হচ্ছে তুমি কিছু অ্যাকাউন্ট প্রোভাইড করবা। ফর এক্সাম্পল তোমার মানে সেভিংস অ্যাকাউন্ট হতে পারে, তারপর হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট, এই ধরনের ডিফারেন্ট টাইপস অফ অ্যাকাউন্ট সে খুলতে পারবে। অ্যান্ড সেখানে অবশ্যই কাস্টমার থাকবে, কাস্টমার আসবে, সেখানে হচ্ছে তার পার্টিকুলার একটা অ্যাকাউন্ট খুলবে, তারপর হচ্ছে সে টাকা জমা করতে পারবে, দ্যাট মিনস তার কিছু ব্যালেন্স থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আবার কি হতে পারে যে পার্টিকুলার প্রত্যেকটা একটা কাস্টমারের সাথে একজন হচ্ছে কাস্টমার রিপ্রেজেন্টেটিভ থাকতে পারে, যে হচ্ছে কোনো কাস্টমার প্রবলেম হলে যে হলো কাস্টমার রিপ্রেজেন্টেটিভ থাকে। তো এরকম একটা সিম্পল মডেল জাস্ট চিন্তা করো। তাহলে এখানে আমি এরকম আমি ডেসক্রাইব করে দেবো, আমি এরকম ইংলিশে আমি ডেসক্রাইব করে দেবো, ঠিক আছে। সাপোজ ইউ ওয়ান্ট টু ওপেন এ ব্যাংক ওয়্যার ইউ ক্যান ইউজার ক্যান ওপেন সাম ব্যাংক উইথ সাম account type, for example customer savings account, current account, and is for each customer there will be a customer representative, ঠিক আছে। সো এরকম, তাহলে দেখো এখানে আমি যদি মানে কম্পোনেন্ট আমি যদি ফার্স্টে চিন্তা করি, দেখো তাহলে এখানে কি কি কম্পোনেন্ট থাকতে পারে। একটা হচ্ছে কি কাস্টমার ডিটেলস, একটা খুবই ভালো মতন বোঝা যাচ্ছে, কারণ এখানে তোমার একটা কাস্টমার একটা টেবিল রাখতে হবে, যেখানে কি রাখতে হবে, নেম, তারপর কি অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো রাখতে হবে, ঠিক আছে।
তাহলে তোমাকে একটা হচ্ছে হলো, আমি যদি just একটু ডিজাইন করে দেখাই। তোমার ফার্স্টে কি করতে পারো, এখানে ফার্স্টে মানে কি কি আইটেম আসবে, মানে টেবিল হতে পারে, সেগুলো নামগুলো আগে লিখে দিতে পারো। একটা টেবিল হতে পারে কি কাস্টমার, বাট আমি কিন্তু এটা যাচ্ছি না, আমি কিন্তু আমার ডায়াগ্রাম চাবো, মানে এরকম একটা ডায়াগ্রাম তৈরি করতে হবে, ঠিক আছে। একটা হচ্ছে হলো রিপ্রেজেন্টেটিভ, আরেকটা হতে পারে অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের ডিটেইলস। অ্যাকাউন্ট ডিটেইলস মানে হচ্ছে কাস্টমার, তুমি কাস্টমার টেবিলের মধ্যে রেখে দিতে পারো, মানে কাস্টমারের মধ্যে কাস্টমার নেম, তারপরে অ্যাকাউন্ট আইডি, ব্যালেন্স কত, অ্যাকাউন্টের টাইপ কি, এক্সেট্রা এক্সেট্রা সবগুলো রেখে দিতে পারো। বাট এটাকে যদি আমি একটু ভেঙে লিখি, আমি যদি কাস্টমার টেবিলের মধ্যে আমি কাস্টমার ইনফরমেশন রাখবো, তারপর শুনলেন যে অ্যাকাউন্ট ইনফরমেশনটা সেটা আবার আরেকটা টেবিলে রাখবো, ঠিক আছে। তাহলে কিন্তু এখানে দুইটা টেবিল আসছে। এরকম না যে তোমার এখানে দুইটা টেবিল করবা না একটা টেবিল করবা, এটা আপ টু ইউ, তুমি করতে পারো। তুমি একটা টেবিল দিয়ে করতে পারো, দুইটা টেবিল দিয়ে করতে পারো, মানে একই টেবিলের মধ্যে। ফর এক্সাম্পল তোমাদের আমি যদি এখানে আমি যদি করি যে স্টুডেন্টের মধ্যে, আমি কি এখানে যে স্টুডেন্টের মধ্যে আমি কি অ্যাডভাইজার আইডি লিখে দিতে পারতাম না? মানে মাঝখানে যে আমি অ্যাডভাইজারের একটা রিলেশন তৈরি করছি, সেই রিলেশনটা তৈরি করার দরকার ছিল, আমি এটা বাদ দিয়ে দিতাম। আমি কি করতাম, স্টুডেন্ট টেবিলের মধ্যে আমি আরেকটা আইডি ঢুকিয়ে দিতাম, অ্যাডভাইজার, যেটা হচ্ছে হলো রিলেশনটা ডাইরেক্টলি আমার হলো ইনস্ট্রাক্টর টেবিল থেকে আসতো। মাঝখানে টেবিলটা বাদ দিয়ে আমি হলো ডাইরেক্ট ইনস্ট্রাক্টর টেবিল থেকে ইনস্ট্রাক্টর আইডিটা তার স্টুডেন্ট টেবিলে অ্যাড করে দিতাম। শুধু শুধু একটা টেবিল দরকার ছিল। আচ্ছা, এগুলো হচ্ছে মানে ডিজাইনটা গ্যারান্টি করা যায়, কতটুকু কম্পোজিট করা যায়, এই ডিজাইনগুলো কীভাবে কম্পোজিট করা যায় সেগুলো আমরা শিখবো হচ্ছিল ভিডিওর পরে। এখন তুমি যে কোনোভাবে ডিজাইন করতে পারো, তোমার ডিজাইন করলেই হলো। আমার হলো আমি মানে পার্টিকুলার কিছু কুইরি আমি ওখানে চালাতে পারলে হলো, এটা আপনি এখন তুমি কীভাবে চালাবে, ঠিক আছে। সো এখানে আমি এই জন্য আমি একটু গ্যারান্টি করলাম, মানে দুটা পার্ট করে দিলাম যে কাস্টমারের পার্সোনাল ডিটেইলস একটা টেবিলে থাকবে, আর তার করসপন্ডিং অ্যাকাউন্ট ডিটেইলস আরেকটা টেবিলে থাকবে। এরপর হচ্ছে রিপ্রেজেন্টেটিভ একটা, আরেকটা হচ্ছে হলো এখন আরেকটা রাখা যায়, ধরো আমি আর না রাখলাম, এতটুকু মনে থাকে, কারণ কি আমার তিনটা টেবিল হচ্ছে। আমি কিন্তু খুব সিম্পল একটা আমি সিনারি বলছি, সিনারিটা একটু কমপ্লেক্স হতে পারে, আমি এখানে আরো অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি, ঠিক আছে। তো ওইগুলো অ্যাড করলে কিন্তু তখন আস্তে আস্তে তোমার টেবিল বাড়বে। যে আমি রিলেশন যখন অ্যাড করবো তার সাথে সাথে তোমার অ্যাট্রিবিউটগুলো বাড়তে থাকবে। যদি এন্টিটি অ্যাড করে, এন্টিটি মানে কি, এরকম যে কাস্টমার একটা এন্টিটি, এর রিপ্রেজেন্টেটিভ একটা এন্টিটি আছে, ঠিক আছে। সো আমি এখন যদি রিলেশন স্কিমা ডায়াগ্রামটা ডিজাইন করি, তাহলে কি ফার্স্টে একটা এন্টিটি থাকবে হচ্ছিল, এন্টিটি মানে হচ্ছিল এই যে টেবিলগুলো, একটা টেবিল থাকবে হচ্ছিল কাস্টমার, যার মধ্যে থাকবে হলো আইডি, নেম, অ্যাড্রেস, কন্টাক্ট নং, ইমেল, এরকম। অ্যাক্টিভিটির নামগুলো কি দেওয়া থাকবে পরীক্ষায়? হ্যাঁ অবশ্যই, আমি যদি দেওয়া না থাকে তাহলে তুমি অ্যাজিউম করে দিতে পারো, বাট ম্যাক্সিমাম দেওয়া থাকবে, মোর স্পেসিফিক করে দেওয়া থাকবে যে তোমার হলো কাস্টমার এই ইনফরমেশনটা থাকে পার্সোনাল ডিটেইলস। সো তোমার যদি ওই সময় মানে যদি না দেওয়া থাকে, মানে জেনারেলি দেওয়া থাকবে, হয়তো কোশ্চেন ভুলের কারণে হয়তো না দেওয়া থাকতে পারে, যদি না দেওয়া থাকে তাহলে ওই সময় আমরা বলে দিই, তুমি অ্যাজিউম করে দিতে সমস্যা, ঠিক আছে। তাহলে এটা কাস্টমার টেবিল। এখন এটার মধ্যে তার পার্সোনাল ইনফরমেশন আসছে, তার সাথে কি কোনো অ্যাকাউন্ট ইনফরমেশন আছে? তাহলে কি আমি তাকে আরেকটা যে অ্যাকাউন্ট ডিটেইলস আমি একটা টেবিল লিখতে পারি, এটা হচ্ছে হলো অ্যাকাউন্ট ডিটেইলস। অ্যাকাউন্ট ডিটেইলস মানে কি থাকবে? আমি নরমাল আমি খুবই সিম্পল ভাবে লিখি, মনে করো একটা অ্যাকাউন্ট আইডি থাকবে, অ্যাকাউন্ট নাম্বার যদি আমি চিন্তা করি, অ্যাকাউন্ট নং, আর কি টাইপ, ব্যালেন্স, ঠিক আছে। এখন এটা অ্যাকাউন্ট নং থাকলো, বাট এটার সাথে এই কাস্টমার টেবিল একটা রিলেশন তৈরি করতে হবে না? আমি এখানে আইডিটা আমি নিয়ে আসবো এন্ড
আমি বলবো হচ্ছিল এইটা আসতেছে হচ্ছিল স্যার অ্যাকাউন্ট নাম্বার কাস্টমারও রাখা যেত আইডি না হ্যাঁ তাহলে একটা তাহলে মানে হ্যাঁ ওই যেটা বলছে সেটাও ঠিক আছে যে আমি আইডিটা এই আইডিটা আমি আবার না লিখে অ্যাকাউন্ট নম্বরটাই আসলে ধর আমার আইডি, তাহলে আমি এই রেফারেন্সটা এভাবে না করে আমি এটা মুছে দিয়ে আমি এটা ঠিক করে দিতাম, মানে অ্যাকাউন্ট নম্বরটাই আসলে আইডি। ঠিক আছে, তো এখন এটা তুমি যে কোনো দেখো আমি যে তোমাকে যদি রেস্ট্রিক্ট করে দেন তুমি ইউজ করতে পারবে না। আমি যদি বলি যে অ্যাকাউন্ট নম্বরটাই হচ্ছে কাস্টমারের আইডি থেকে আসবে দেন তাহলে তোমার কি অ্যাকাউন্ট নম্বরটা হচ্ছে আইডি থেকে রেফারেন্স করতে হবে। এই যে স্কিমা ডায়াগ্রামের মধ্যে যে তখন এরকম আমাদের যে রিলেশনের যে মানে অ্যাট্রিবিউটগুলো সেটা তোমার সেট করে দিতে হবে যে কোন থেকে হচ্ছে এটা আসবে, পয়েন্ট এটা কোথা থেকে আসবে। আচ্ছা আরেকটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ। আইডি রিপ্রেজেন্টেটিভ হচ্ছে কাইন্ড অফ ফার্স্ট হলো রিপ্রেজেন্টেটিভ কি মানে আমি বলতেছি রিপ্রেজেন্টেটিভ কি কাইন্ড অফ এমপ্লয়ি না, তাহলে আমি একটা টেবিল কি রাখতে পারি, এমপ্লয়ি একটা টেবিল রাখতে পারি। সো আমি এটা একটু আপাতত অফ করি। সো আমার একটা টেবিল রাখলাম এমপ্লয়ি, এখানে সেম নেম, তারপরে হচ্ছে সরি আগে আইডি, নেম, তারপরে ইমেল, আদার্স আরো যা ইনফরমেশন আছে। ঠিক আছে, এমপ্লয়ি টেবিল। তাহলে এখানে মধ্যে কি ব্যাংকের যত এমপ্লয়ি আছে সব এমপ্লয়িরা থাকবে, কিন্তু আমি কি বলছি যে কাস্টমার সাথে একজনে একটা এমপ্লয়ি মানে কাস্টমার একটা এমপ্লয়ি আন্ডারে থাকবে, তার একটা রিপ্রেজেন্টেটিভ থাকবে। এর জন্য কি করতে হবে আমাকে কাস্টমারের ভিতরে একটা এমপ্লয়ি আইডি তুমি এইটা ইউজ করতে পারো যে কাস্টমার আইডিটা হচ্ছে এমপ্লয়ির ভিতরে এন্টার করে দিতে হবে। অ্যাকাউন্ট ডিটেইলস কিন্তু এই জিনিসগুলাই আমাদের হচ্ছে একটু বের হয়ে আসতে হবে। এটা ঠিক আছে, এটা একটা ওয়ে, কিন্তু এটা কিছু ড্রব্যাক আছে। ড্রব্যাক মানে হচ্ছে আমি একজন এমপ্লয়ি, আমার এখানের মধ্যে কি সব তুমি ইনফরমেশন রেখে দিবা যে এই যে সেম যে কাস্টমার বললাম যে কাস্টমার টেবিলের মধ্যেও রাখা যাবে। ঠিক আছে, মানে এটা কিন্তু ফার্স্ট স্টেপ, তোমরা ফার্স্টে এভাবে ডিজাইন করতে পারো, তারপর আস্তে আস্তে তোমরা বাঁধতে হবে। কিন্তু ফার্স্টে এখানে হচ্ছে তুমি দিয়ে দিবে কি সিআইডি দিয়ে দিলাম, যেটা হচ্ছে হলো এখান থেকে মানে এখানে অ্যারো দিয়ে দিলাম, এটা দিয়ে করা যায়। কিন্তু প্রবলেমটা হচ্ছিল এমপ্লয়ি টেবিলের মধ্যে ওইটা যদি তুমি রাখতে যাও, দেখো এমপ্লয়ি টেবিলটা কি, এটা হলো কাইন্ড অফ একটা ইউজার ইনফরমেশন রাখছি, তার সাথে আমার আমি দেখো নাম দিয়ে যদি বলি আমি এমপ্লয়ি আমি যদি বলি তাহলে ওখানে কি আমি বোঝা যাবে যে এখানে কাস্টমার ইনফরমেশন আমি থাকবে, যে কার সাথে কাস্টমার রিলেশন আছে সেটা থাকবে। এটা কি অ্যাজিউম করে নেওয়া উচিত আমার? আমি জাস্ট বললাম এমপ্লয়ি একটা টেবিল আছে, তাহলে তুমি বুঝবা যে ওটার মধ্যে ওই এমপ্লয়ি টেবিল যদি আমি বলি অথবা এমপ্লয়ি ডিটেইলস টেবিল যদি বলি তাহলে ওটার মধ্যে কি আমি তার কি কি টাস্ক করতে হবে সেই টাস্কগুলো কি থাকবে, তার ডিটেইলস থাকতে হবে, তার নেম অ্যাড্রেস তার পার্সোনাল ইনফরমেশন। এর জন্য আমার বেটার হচ্ছিল যে আরেকটা আমার টেবিল তৈরি করা। আরো কয়েকটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছিল দেখো আমি যদি এরকম জানতে চাই, আমি কাস্টমার রিপ্রেজেন্টেটিভ সম্বন্ধে আমি যদি জানতে চাই তাহলে কি এমপ্লয়ি ফুল টেবিলটা আমার বের করতে হচ্ছে না, অনেকগুলো অ্যাক্টিভিটি আমাকে সার্চ করতে হচ্ছে না, মানে সবগুলো এর লোড করে। এমপ্লয়ি টেবিলটা কিন্তু অনেক বড় হতে পারে, কারণ একটা ব্যাংকের অনেক এমপ্লয়ি থাকতে পারে, কিন্তু রিপ্রেজেন্টেটিভ কিন্তু পার্টিকুলার কিছু পোর্শন কাইন্ড অফ মনে করো চিন্তা করতে পারে পুরো ফুল ব্যাংকের অনলি 5% হচ্ছে রিপ্রেজেন্টেটিভ এমপ্লয়ি। তুমি একটা চিন্তা করো একটা ব্যাংকের মধ্যে ম্যানেজার থাকবে, ক্যাশিয়ার থাকবে, তারপর হলো আরো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এক্সেট্রা এক্সেট্রা অনেক ধরনের, মানে কাইন্ড অফ 10 ধরনের যদি এমপ্লয়ি থাকে তার মধ্যে এক ধরনের এমপ্লয়ি হচ্ছে হলো রিপ্রেজেন্টেটিভ। কিন্তু আমার ওই যে সবাইকে মানে কাস্টমারকে রিপ্রেজেন্ট করবে। আবার দেখো আবার উল্টাভাবে চিন্তা করো, আরেকটা প্রবলেম হতে পারে কি একটা এমপ্লয়ি কি অনেকগুলা কাস্টমারকে সার্ভিস দিতে পারে না, তুমি এটা কিভাবে রাখবে এখানে? মানে এখানে হচ্ছে তার মাল্টিপল রো আসবে না? হ্যাঁ মানে আমি বলতেছি এখানে যদি তুমি মানে কাস্টমার আইডি রেখে দাও অনেকগুলো রো হবে, এখানে প্রবলেমটা কি হবে? একটা এমপ্লয়ির সাথে অনেকগুলা কাস্টমার আসতে পারে না। ধর এমপ্লয়ি আইডি 1, তার আন্ডারে 10 জন কাস্টমার আছে, তাহলে কি 10টা রো এখানে হবে না?
কিন্তু 10টা রো এর মধ্যে এই ইনফরমেশনগুলো কি সবসময় সেম থাকবে না? এই আইডি দেওয়া হলো, এটা কি সবসময় সেম থাকবে না? ওই 1 নাম্বার এমপ্লয়ির জন্য যার আইডি 1 তার জন্য কি 1 নাম্বার আইডি কাস্টমার আইডি 1, 1 নাম্বার আইডি কাস্টমার আইডি 2, 1 নাম্বার আইডি কাস্টমার আইডি 3, বাট নেম আর ইমেল অ্যাড্রেস ওই এমপ্লয়ির জন্য সবসময় সেম না? রিডান্ডেন্সি চলে আসতেছে না? আপনারা বুঝে গেছে? এর জন্য হচ্ছে আমি এখানে একই জায়গায় একই টেবিলের মধ্যে সব ইনফরমেশন রাখবো। তাহলে আমি এখন কি করতে পারি? আমি আরেকটা টেবিল তৈরি করতে পারি, এটার নাম দিলাম হচ্ছে হলো রিপ্রেজেন্টেটিভ। লিখলাম এটার মধ্যে একটা আইডি দিলাম আর একটা হলো সিআইডি দিলাম। আইডিটা হচ্ছে হলো এমপ্লয়ি টেবিল থেকে, আর সিআইডিটা হচ্ছে হলো কাস্টমার টেবিল থেকে। ঠিক আছে? এটা সুবিধাটা কি? ওই যে আইডি আর সিআইডি কম্বিনেশন সবগুলো আসতেছে, বাট ওই যে রিডান্ডেন্ট অ্যাট্রিবিউটগুলো আসতেছে না। এটা একটা সুবিধা। আবার অ্যাক্সেস করতে গেলে আমি শুধুমাত্র রিপ্রেজেন্টেটিভগুলোকে অ্যাক্সেস করব, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তাদেরকে অ্যাক্সেস করা দরকার, কারণ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কারণ কাস্টমারের রিপ্রেজেন্টেটিভ হবে না। ঠিক আছে? এখন আসে হচ্ছে হলো ধরো এতটুকু কি আমার স্কিমা ডায়াগ্রাম। আচ্ছা, স্কিমা ডায়াগ্রাম করার সাথে সাথে আরেকটা জিনিস করা উচিত ছিল, সেটা কি? প্রাইমারি কি, পয়েন্ট কি কি করব না সেগুলো ডিফাইন করা। এই টেবিলে প্রাইমারি কি হবে? আইডি। সেটা ইজিলি বোঝা যায়, এটা আইডি। এটার মধ্যে কি হবে? অ্যাকাউন্ট সরি, এখানে হচ্ছে অ্যাকাউন্ট নং, এখানে আইডি সেম মানে এখানে আইডি সিআইডি। আইডি সিআইডি দুইটা। এটা বুঝতে পারছো সবাই? কারণ একই তুমি আইডিটাকে শুধুমাত্র যদি তুমি কি বলো মানে প্রাইমারি কি হিসাবে বলো, তাহলে কি হবে? একই এমপ্লয়ি মাল্টিপল কি মানে হচ্ছিল যে ওই অ্যাট্রিবিউটের জন্য মাল্টিপল মানে একটা ভ্যালুর জন্য মাল্টিপল রোতে ওই অ্যাট্রিবিউটের সেম ভ্যালু থাকবে না। মানে প্রাইমারি কি হচ্ছে হলো এমন একটা অ্যাট্রিবিউট যে অ্যাট্রিবিউটের জন্য মাল্টিপল রো যদি থাকে, মাল্টিপল রোতে ওই অ্যাট্রিবিউটের ভ্যালুগুলো সেম হবে না। ঠিক আছে? তো একটা রো যদি আইডি 1 থাকে তাহলে আর অন্য কোনো রোর মধ্যে আইডি 1 থাকবে না। কিন্তু আমি জানি কি আইডি 1 রো আছে না, কারণ একটা মানে এমপ্লয়ির করসপন্ডিং অনেকগুলাই কাস্টমার থাকতে পারে। তো এর জন্য আমার হচ্ছে হলো আইডি সিআইডি দুইটাই নিতে হবে, কারণ এই দুইটা মিলে অলওয়েজ আমার ইউনিক হবে, কারণ একজন কাস্টমারের রিপ্রেজেন্টেটিভ একজনই হবে। এখন আমি যদি বলতাম যে না একজন কাস্টমার রিপ্রেজেন্টেটিভ মাল্টিপল হতে পারে, তাহলে কি হইতো? তাহলে এই দুটা দিয়ে আমার কি হইতো? কথা বোঝা গেছে? যে একজন কাস্টমারের মাল্টিপল রিপ্রেজেন্টেটিভ থাকবে, তাহলে কি এটা দিয়ে হইতো? কেন হবে না? One, two, 1, 3, 2, 2, 2, 3 সবগুলো ইউনিক না? একটা এমপ্লয়ির মাল্টিপল কাস্টমার আছে, আবার একটা কাস্টমারের মাল্টিপল ইয়েস না মাল্টিপল অ্যাকাউন্ট। হ্যাঁ, মানে মাল্টিপল অ্যাকাউন্ট না, একটা কাস্টমার মাল্টিপল রিপ্রেজেন্টেটিভ আছে। ঠিক আছে? না, সিস্টেমের অভাব নেই। আমি একটা কাস্টমার মাল্টিপল রিপ্রেজেন্টেটিভ রাখতেই পারি। মানে দেখো এই যে 1 এর আমি যে 2 এর কাছে 2 এর কয়টা রিপ্রেজেন্টেটিভ 1 আর 2 আছে না, দুইটা মিলে আমার ইউনিক হয়ে গেছে। সো আসলে আমি জাস্ট এটা চিন্তা করলে হবে না যে মেনি টু মানে এটার কানেকশন হচ্ছে কাইন্ড অফ মেনি টু মেনি। এটা আমরা নেক্সট আবার দেখবো। মানে এটা হচ্ছে কি এই পাশেও যত মানে মাল্টিপল থাকতে পারে, মানে লেফট সাইডে মাল্টিপল থাকতে পারে, রাইট সাইডেও মাল্টিপল থাকতে পারে। তো এই ক্ষেত্রে দুইটাই আইডি যদি আমি প্রাইমারি কি রাখি তাহলে আমার কোনো সমস্যা নেই। এরকম না যে দুইটা প্রাইমারি কি রাখা যায়। আরো সিম্পল হয়ে বলা যেত, ধরো তোমার যদি প্রাইমারি কি এগুলো চিন্তা করতে সমস্যা হয় আপাতত, আরেকটা এটা হলো মানে কাইন্ড অফ হচ্ছে হলো মানে এটা ইললিগ্যাল একটা ওয়ে। এটা হচ্ছে আমি এখানে আরেকটা রেখে হচ্ছিল, ধরো এটার নাম দিলাম হচ্ছিল ইআইডি, আরেকটা রাখলাম আইডি। এটি হলো জন্য আমাদের একটা যেটা আসলে বেস্ট ওয়ে না, এটা
ঠিক না এভাবে করো। মানে তুমি শুধুমাত্র আরেকটা অ্যাট্রিবিউট নিতেছো যেটা হচ্ছে হলো একটা ইউনিকলি মানে এটার একটা নাম্বার দিতে হবে এখানে। এখন ধরো এটার নাম হবে 1 2 এটা 3 এটা 4 এটা তাহলে কি এটা সবসময় ইউনিক হবে? এরকম আরেকটা আমি এরকম অ্যাট্রিবিউট দিয়ে দিবেন। তো এটা হলো মানে একটা খারাপ, খুবই খারাপ ডিজাইন। এটা আসলে করা ঠিক না, সেটা আসলে করবা না। তাও খারাপ দিকে খারাপ মানে হচ্ছিল তুমি একটা এক্সট্রা অ্যাট্রিবিউট নিতেছো যেটা আসলে আমি এই দুইটা দিয়ে কাজ করতে পারতাম, শুধু তুমি কেন আবার একটা এক্সট্রা অ্যাট্রিবিউট নিতে যাবে? মানে এখন তোমার কাছে মনে হচ্ছে একটা অ্যাট্রিবিউট তো নিতেই পারে, একটা অ্যাট্রিবিউট মানে মানে কি এরকম হইতে পারে? বাট একটা অ্যাট্রিবিউট তুমি চিন্তা করো, একটা অ্যাট্রিবিউটের তোমার সাইজ যদি হয় জাস্ট 1 কিলোবাইট, জাস্ট চিন্তা করো একটা অ্যাট্রিবিউটের সাইজ 1 কিলোবাইট, তার এরকম যদি তোমার মানে 1 মানে 10 টু দি পাওয়ার 9টা যদি এরকমই থাকে তাহলে কি 10 টু দি পাওয়ার 9 কিলোবাইট? এবার হিসাব করে দেখো কত মেগাবাইট চলে, মানে কত মেগাবাইট না আসলে গিগাবাইট চলে। জাস্ট একটা অ্যাট্রিবিউটের জন্য এরকম অনেক মানে যখন এই যে মিলিয়নস অফ ডেটা মানে যেমন তুমি মানে ফেসবুক কথা ছিল, ফেসবুকে কি 1 বিলিয়ন মানে কাইন্ড অফ কয়েকদিন আগে 2 বিলিয়ন ইউজার হয়েছে। তাহলে 2 বিলিয়নের যদি ইউজারের জন্য মানে একটা অ্যাট্রিবিউট একটা মানে 1 কিলোবাইট যদি জায়গা নেয়, 1 কিলোবাইট না 1 বাইটে যদি জায়গা নেয় তাহলে কি 2 বিলিয়ন বাইট তোমার এক্সট্রা ইউজ করবে, শুধুমাত্র নট 2 বিলিয়ন বাইট। এটা যখন আবার অনেক জায়গায় ওরা রেপ্লিকেটেড করে রাখে সিকিউরিটির জন্য, যাতে কোনো জায়গায় ক্র্যাশ না করলে ওরা ঠিক করে দেয়। তো এটা আসলে হয়তো এরকম হতে পারে যে আমি জানি না তাদের স্ট্রাকচার কিরকম, হয়তো 4 বিলিয়ন বাইট হয়ে যেতে পারে। তাহলে যে একটা অ্যাট্রিবিউটের জন্য তাদের 4 বিলিয়ন বাইট জায়গা বেশি হবে, এবং এটা করসপন্ডিং আবার ইমপ্লিকেশন দেখো, মানে সার্ভারের কস্ট আছে এক্সেট্রা এক্সেট্রা আর অনেক কস্ট, ঠিক আছে? এর জন্য হচ্ছিল ওই যে অ্যাপ্রোচগুলো ইউজ করা। যে আমি যখন আমি জানতেছি যে আমরা ইআই সিআইটি দিয়ে করে ফেলতে পারবো, তাহলে কেন আমি আরেকটা অ্যাট্রিবিউট, ঠিক আছে? এই ধরনের তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে। বাস দেখো তোমাদের আমি টপিক কিন্তু জাস্ট 4টা টপিক, তো 4টা টপিক থেকে কোশ্চেন থাকবে। তোমাদের ফার্স্ট একটা কোশ্চেন থাকবে যেখানে হচ্ছে তোমাদের একটা সিনারিও দেওয়া হবে, তোমাকে হচ্ছে ডিজাইন করতে হবে, এবং এগুলো কিন্তু ম্যান্ডেটরি কোশ্চেন। ম্যান্ডেটরি এরকম না যে তুমি স্কিমাটাকে বাদ দিয়ে দিলা, এসকিউএল আর হচ্ছে রিলেশনাল দেওয়া অ্যান্সার করবে, এরকম থাকবে না। থাকবে হচ্ছে এক নম্বর একটা কোশ্চেন থাকবে যেখানে দুটো সিনারিও দেওয়া থাকবে, দুটো সিনারিও দিয়ে তোমার হচ্ছে যে কোনো একটা সিনারিও তোমাকে চুজ করতে হবে, এবং একটা সিনারিও দিয়ে তোমাকে রিলেশনাল স্কিমা অ্যান্ড এন্টিটি রিলেশনাল স্কিমা ডায়াগ্রামটা ডিজাইন করতে হবে। তাহলে এক নম্বর মানে 3টা কোশ্চেনই ম্যান্ডেটরি, বাট এক নম্বর কোশ্চেনে অপশন থাকবে। তোমাদের জেনারেলি কয়টা কোশ্চেন হয়? 4টা অথবা 5টা কোশ্চেন অথবা 6টা কোশ্চেন হয়, একটা কোশ্চেন হচ্ছে এক্সট্রা দেওয়া হয়। এই একটা এক্সট্রা কোশ্চেন হচ্ছে এক নম্বরে থাকবে, এক নম্বরে 2টা কোশ্চেন থাকবে অর দিয়ে, যে কোনো একটা অ্যান্সার করতে হবে, কিন্তু টাইপ থাকবে সেম, এবং স্কিমা ডিজাইন করতে হবে। মানে আমি একটা সিনারি দিতে হবে, সে এখানে যেরকম আমার একটা সিনারি বললাম এরকম একটা সিনারি দিতে হবে, এরকম তুমি একটা স্কিমা ডিজাইন করবা, এবং নট অনলি জাস্ট রিলেশনাল স্কিমা বাট এন্টিটি রিলেশন স্কিমা ডিজাইন করতে হবে, দুটো স্কিমা ডিজাইন করতে হবে। তাহলে যে এন্টিটি রিলেশন করবো, এন্টিটি রিলেশন আসলে সেম এই জিনিসটাই, এই জিনিসটা অন্য আরো কিছু মানে কাইন্ড অফ হচ্ছিল যে এসকিউএল আমরা যেরকম পড়ছি, এসকিউএল আমরা পড়ার পরে কি এন্টিটি মানে সরি রিলেশনাল কুইরি হচ্ছিল জাস্ট ট্রান্সফরমেশন। সিমিলারলি এখানেও দেখবো যে এরকম এখানে আমরা টেবিল ভিউর মধ্যে দেখতাম, ওখানে হচ্ছিল এন্টিটির মধ্যে দেখবো, আসলে এখানে প্রত্যেকটা টেবিল হচ্ছিল ওখানে একটা এন্টিটি, দ্যাটস ইট, ঠিক আছে? এটা আলাদা কিভাবে কিছু আলাদা মানে মানে সাইন দিয়ে ওগুলোকে রিপ্রেজেন্ট করা হয়, ওই জিনিসগুলো আমরা দেখবো। আচ্ছা, তো তাহলে ফার্স্ট কোশ্চেনটা হচ্ছিল তোমাকে একটা সিনারি থাকতে হবে, সিনারি থেকে তোমাকে রিলেশনাল স্কিমা এন্ড এন্টিটি রিলেশনাল স্কিমা ডিজাইন করতে হবে। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছিল তোমাকে একটা স্কিমা ডায়াগ্রাম দেওয়া থাকবে, মানে স্কিমা ডায়াগ্রাম হতে পারে অথবা হচ্ছিল ওই যে স্কিমাগুলো তোমাদের যেমন কোশ্চেন আছে তোমাদের এক্সারসাইজের মধ্যে যা দেখো তোমাদের হচ্ছিল যে টেবিলগুলো ইনফরমেশন দেওয়া থাকে লাইন বাই লাইন, ঠিক আছে? তো এই ধরনের ইনফরমেশন দেওয়া থাকবে, মানে একটা মেন কথা হচ্ছে একটা স্কিমা তোমাকে ডিজাইন করে দেওয়া হবে, স্কিমা ডায়াগ্রামও থাকতে পারে, অথবা হচ্ছিল যে আমরা তোমার এক্সারসাইজের মধ্যে দেখো, এক্সারসাইজের মধ্যে মনে হয় 3.2 এর আগে একটা স্কিমা দেওয়া আছে যে ব্যাংকের, ঠিক আছে না, এমপ্লয়ি সিস্টেমে জানি সামথিং একটা, তো এরকম রো বাই মানে লাইন বাই লাইন স্কিমা দেওয়া থাকতে পারে। মানে হচ্ছে আমি বলে দিলাম টেবিল, মানে আমি এভাবে ডিজাইন না করে বললাম হচ্ছিল যে কাস্টমার তার ব্র্যাকেট দিয়ে হচ্ছিল অ্যাট্রিবিউটগুলোর লিস্ট, ঠিক আছে? সো এইভাবেও হচ্ছিল স্কিমা দেওয়া হয়ে থাকতে পারে। তারপর তোমায় কি করতে হবে, ওইখান থেকে আমরা হচ্ছিল তোমার কিছু খুলে মানে এই স্কিমা দেওয়া থাকবে, এটা সেকেন্ড আর থার্ড কোশ্চেনের জন্য তোমার স্কিমা দেওয়া থাকবে। এবং ইভেন এরকম হতে পারে যে একটা স্কিমের উপরেই তোমার ফার্স্টে কিছু এসকিউএল কুইরি লিখতে বলবো, দেন রিলেশন কুইরি, বাট এখানে কিন্তু কোনো অল্টারনেটিভ নেই, সেকেন্ড থার্ড কোশ্চেনে কোনো অল্টারনেটিভ নেই, তোমাদের একটা স্কিমাই দেওয়া হবে এবং ওই স্কিমার উপরেই যে কুইরিগুলো দেওয়া হবে ওগুলাই তোমাকে অ্যান্সার করতে হবে। আর ফার্স্ট কোশ্চেনের মধ্যে কোনো অল্টারনেটিভ নেই, ফার্স্ট কোশ্চেনের মধ্যে অল করে দেওয়া থাকবে, মানে তোমার দুইটা সিনারিও দেওয়া থাকবে, যে কোনো একটা সিনারিওর উপর বেস করে তোমাকে স্কিমা ডিজাইন করতে হবে, রিলেশন স্কিমা অ্যান্ড অলসো এন্টিটি রিলেশন স্কিমা। বুঝা গেছে কোশ্চেন? সো 3টা কোশ্চেন থাকবে,
কোনটা এটা আসলে ডিপেন্ড করে মানে কোয়েরির কমপ্লেক্সিটির উপর বেস করে বাট তোমার পরীক্ষার টাইমের মধ্যে শেষ করতে পারবে এনাফ অতটুকুই থাকে সো এর বেশি থাকবে না কাইন্ড অফ এরকম হতে পারে 10টা কোয়েরি থাকতে পারে অথবা 5টা কোয়েরিও থাকতে পারে তাহলে বেস করে যে কী ধরনের হ্যাঁ কোশ্চেনে না টোটাল হয়তো স্কুল থাকতে পারে 10টা 15টা ডিপেন্ড করে কি ধরনের টাইপ বাট এতটুকু শিওর থাকো যে মোটামুটি প্রত্যেকটা টাইপেরই থেকে কোয়েরি থাকবে তো তুমি যদি বাদ দাও আপ টু ইউ মনে করো সে মানে জয়েন্ট থেকে শুরু করে অ্যাগ্রিগেটর প্রত্যেকটা টপিক থেকে তোমার কোয়েরি থাকবে তুমি যদি কোনো টপিক বাদ দাও তাহলে আপ টু ইউ এটা তোমার বাট আমি তোমাকে শুরু করতেছি মোটামুটি সব টপিক থেকেই তোমার কোয়েরি থাকবে হয়তো সব টপিক ওয়াইজ আমি কোশ্চেন করবো না আমি হলো মানে আমি চিন্তা করবো যে ন্যাচারাল জয়েন দিয়ে তুমি করবা বাট তুমি যদি ওটা কার্টেসিয়ান প্রোডাক্ট দিয়ে করো আমার কোনো সমস্যা নেই কারণ তুমি কার্টেসিয়ান প্রোডাক্ট দিয়ে তো আমরা দেখছি যে করা যায় জয়েনের কাজগুলো ইভেন এগ্রিগেটরের কাজ যদি তুমি করতে পারো এগ্রিগেটরের কাজ কার্টেসিয়ান প্রোডাক্ট দিয়ে করা খুবই টাফ করে দেখো তাও বুঝবেন আমরা ফার্স্ট ক্লাসে আমরা কিন্তু ট্রাই করছি ঠিক আছে অনেক বড় কিন্তু কুইরি হয়ে গেছে সো এভাবে যদি তুমি করতে পারো মোস্ট ওয়েলকাম সমস্যা নেই কিন্তু আমার কথা হলো মানে তুমি যদি জেনারেল জয়েন দিয়ে করো তাহলে ওই জিনিসটা ইজি হবে এতটুকুই আর কিছু আচ্ছা ওকে সো কোশ্চেনের টাইপ বোঝা গেছে আচ্ছা আর তোমাদের নেক্সট ক্লাসে হচ্ছিল কি ক্লাস টেস্ট নেক্সট ক্লাস টেস্টের টপিক কি মনে আছে দিয়ে দিয়েছিলাম আমি query just only query ঠিক আছে মানে 3 আর 4 নাম্বার মানে SQL দ্যাটস ইট জাস্ট SQL SQL এর মধ্যে জয়েন্ট যা আছে সব কিছু ঠিক আছে জাস্ট SQL রিলেশনাল কোয়েরি সো এই যে অ্যাগ্রিগেটর সিলেক্ট ইনসারশন আপডেট ডিলিট মানে ইনসারশন আপডেট ডিলিট আর হলো SQL সরি সিলেক্টের মধ্যে যে হোয়ার দিয়ে ভ্যারিয়েশন ইনসারশন সরি সাব কোয়েরি তারপর হলো ইনার জয়েন তারপর হলো যে অ্যাগ্রিগেটর এগুলো সো এখান থেকে হচ্ছে মোটামুটি কোশ্চেন থাকবে আর তোমাদের কোশ্চেন মানে আমি একটু ইজি করে দিচ্ছি আচ্ছা পরীক্ষার মধ্যে কিন্তু এই স্কিমের উপরে কোশ্চেন হবে না এটুকু শিওর ফর শিওর এটার উপরে মানে মিডের মধ্যে এটা থাকবে না বাট তোমাদের নেক্সট ক্লাসের মধ্যে এটা সবার সামনে রাখবে এটার উপরেই জাস্ট কোয়েরি হবে ঠিক আছে আচ্ছা এটা মনে করো না যে এক্সারসাইজ থেকে কোনো কোশ্চেন থাকবে এক্সারসাইজ থেকে কোনো কোশ্চেন থাকবে না বাট কাকতুলো যদি মিলে যায় তাহলে আপ টু মানে তোমাদের মানে ভাগ্য ভালো বাট জেনারেলি ওখান থেকে কোনো কোশ্চেন থাকবে না আমি নিজেই ওটা করবো বাট যদি মিলে যায় তাহলে হচ্ছে তোমাদের জন্য মানে যারা করবা তাদের জন্য ভালো মানে কমন পড়ে যাবে সো নেক্সট ক্লাসে আসার আগে যদি এটা আমি সবার দিয়ে দিয়েছিলাম যদি না থাকে আবার প্রিন্ট করে নিই স্লাইডের মধ্যে দেওয়া আছে স্লাইড থেকে প্রিন্ট করে বাট সবার কাছে যাতে থাকে আমি নেক্সট ক্লাসে ওই যে কারোর কাছ থেকে আমি লিখে দিব না কিন্তু তো যদি না থাকে তুমি পরীক্ষা দিতে পারবো না সহজ ভাষা ঠিক আছে তো এটা জাস্ট হচ্ছিল ওপেন বুক এত বিক্রি শুধুমাত্র তোমার সামনে থাকবে আর কোনো কিছু থাকবে না আর কোনো কুয়েরি টুয়েরি লিখে আনা যাবে না মানে বাকি সব ক্লোজ বুক জাস্ট শুধুমাত্র স্কিমা ডায়াগ্রামটা তুমি রাখতে পারবা আচ্ছা ওকে আমি জাস্ট এন্টিটি রিলেশনশিপটা একটু বলে দেই মানে একটু শুরু করি বা নেক্সট ক্লাসে আগে দুইটা জিনিস পড়ে আসবো আমি আগে থেকে বলে রাখি উইক এন্টিটি সেট এন্ড হলো স্ট্রং এন্টিটি সেট এটা তোমাদের বইয়ের মধ্যে দুইটা পেজ আছে জাস্ট দুইটা পেজ তুমি একটু মানে সামনে দিকে গেলে পাবা কাইন্ড অফ মনে হয় তোমার চ্যাপ্টার 10 অথবা সামথিং চ্যাপ্টার পেজের দিকে হয়তো তুমি এটা পাবা এটা হলো উইক এন্টিটি সেট আর স্ট্রং এন্টিটি সেট এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো আমরা আজকে এই ক্লাসে দেখবো না বাট ওটা আমি মানে ক্লাসে তোমরা যদি দেখে আসো তাহলে এখানে বুঝতে খুবই সহজ হবে নাহলে আমি এক ক্লাসের মধ্যে বুঝাইতে একটু টাফ হবে ঠিক আছে তো একটু চেষ্টা করবা এই জিনিসটা একটু বাসা থেকে দেখে আসতে যে উইক স্ট্রং এন্টিটি সেট কি আর উইক এন্টিটি সেট মেইনলি হলো ইয়ার এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম এটা সবথেকে বলা হয় হলো ইয়ার ডায়াগ্রাম এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম আচ্ছা এন্টিটি রিলেশনশিপ আমি জাস্ট সিম্পলি আজকে একটু খালি মানে ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি নেক্সট ক্লাস আমরা ডিটেইলস দেখব সিম্পলি এখানে হলো কিছু অ্যাট্রিবিউট থাকে আমরা এটা যদি দেখি এখানে মেইনলি তিনটা জিনিস নিয়ে হলো আমাদের এন্টিটি রিলেশনশিপে এন্টিটি সেট রিলেশনশিপ সেট অ্যাট্রিবিউটস এগুলো অলরেডি আমরা দেখছি ঠিক আছে আমরা এখানে জাস্ট এই জিনিসগুলো রিভিজিট করব আগে অলরেডি দেখে আসছি অ্যাট্রিবিউটসগুলো কি আমি জাস্ট ম্যাপিং করি রিলেশন স্কিমার সাথে যদি ম্যাপিং করি
কলামগুলো ছিল না, কলামগুলো হচ্ছিল অ্যাট্রিবিউটস। এন্টিটি সেট কি? এন্টিটি সেট হচ্ছিল ওই যে টেবিলগুলোর যে সবগুলো সেট, এই যে ইনস্ট্রাক্টর টেবিল ডিপার্টমেন্ট, এটাই হচ্ছিল এন্টিটি সেট। রিলেশনশিপ সেট কি? তাদের মধ্যে যে রিলেশনগুলো ছিল, যে ফরেন রিলেশন ছিল না, যে ইনস্ট্রাক্টরের সাথে ডিপার্টমেন্টের যে রিলেশনটা, ডিপার্টমেন্ট নেমের সাথে যে রিলেশন, এই রিলেশন হচ্ছে রিলেশনশিপ। দ্যাটস ইট, এটা হচ্ছে একটা রিলেশনশিপ। ডিফারেন্সটা কি? আমরা কোনো যে টেবিলের মধ্যে কতগুলো ভিউ দেখতাম, এখানে হচ্ছে কাইন্ড অফ এরকম একটা বিষয় তৈরি হবে। ঠিক আছে, এগুলো কি আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করবো। যেমন দেখো যে কিছু কিছু মিল আছে, কোর্স, ডিপার্টমেন্ট, তারপর ইনস্ট্রাক্টর, সেকশন, স্টুডেন্ট, টাইম স্লোট, ক্লাসরুম, এগুলো হলো একটা এন্টিটি। কোর্স একটা এন্টিটি, সেকশন একটা এন্টিটি, তারপর হচ্ছে হলো ক্লাসরুম একটা এন্টিটি, এগুলো সব মিলে হচ্ছে আবার একটা এন্টিটি সেম। ঠিক আছে, এখন দেখো ডিপার্টমেন্টের সাথে আমি কোর্সের একটা রিলেশন ছিল না, সরি ডিপার্টমেন্টের সাথে তুমি চিন্তা করো, ইনস্ট্রাক্টরের একটা রিলেশন ছিল না, ধরে কি জাস্ট আমি অ্যারো দিয়ে দিতাম না, এখানে কি করতে হয়, ওইটার জন্য আবার এইভাবে হচ্ছে একটা এলিমেন্ট তৈরি করতে হয়। কিভাবে কি, এটা আমরা নেক্সট দেখবো। এখানে যে আবার দেখবে যে ডাবল বার আছে, তারপরে সিঙ্গেল বার আছে, এই যে এখানে আবার ডাবল বার, আবার এই যে দেখো এটা কি, এটা কিন্তু দুইটা রিলেশন, যে এটা একটা রিলেশন, এটা একটা রিলেশন, কিন্তু এটার মধ্যে আবার হলো ডাবল বার দেওয়া। এটা আসলে উইক রিলেশনশিপ সেট, এটা হচ্ছে স্ট্রং রিলেশনশিপ সেট, এটা হচ্ছে একটা এন্টিটি, আবার এটা হচ্ছে সেলফ, মানে সেলফ হলো একটা রিলেশনশিপ। ঠিক আছে, এগুলো হচ্ছে আস্তে আস্তে আমরা নেক্সট ক্লাসে দেখবো এটা কিভাবে কাজ করে। ঠিক আছে, তো আসার আগে একটু জাস্ট এগুলো একটু রিভিজিট করে আসো, মানে এগুলা প্রত্যেকটা আমি অলরেডি বলে দিচ্ছি যে কি সাইনগুলো কি রিপ্রেজেন্ট করে, কিন্তু এগুলো আসার আগে একটু হালকা জাস্ট স্লাইডে অ্যাটলিস্ট দেখে এসো। আর স্টুডেন্ট রিসেট উইকেন্ড রিসেট একটু দেখে নেবো। ঠিক আছে, বাট থাকে হচ্ছিল এসকিউগুলো শেষ করে পড়ার পরে, কারণ আগে পরীক্ষা, তারপর হচ্ছিল এগুলো।